সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি পরম দয়ালু অসীম দয়াময়। আজ আমাদের আলোচনার বিষয় মাযহাবের লাইলাতুল ইলেকশন, মাযহাব রহস্য এবং মুসলিম উম্মার সাথে 1000 বছর ধরে যেই ধোঁকাবাজি, যেই প্রতারণা, যেই বাটপাড়ি করা হচ্ছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর ইতিহাসে একটা মাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেই নির্বাচনে 20 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জন ক্যান্ডিডেট জয়লাভ করেছে। মানে একটা দেশের প্রধানমন্ত্রীর নির্বাচন হবে, সেই প্রধানমন্ত্রীর নির্বাচনে 4 জন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মানে শেখ হাসিনা, খালেদা জিয়া, নুরুল হক নূর এবং হুসেইন মোহাম্মদ এরশাদ 4 জন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। কারণ কি? কারণ 4 জন সমান সংখ্যক ভোট পেয়েছেন। ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন কতজন? 20 জন। এরকম একটা গল্প যদি আপনাকে আজ থেকে 100 বছর পরের কোনো জেনারেশনকে বলে কেউ যে 100 বছর আগে বাংলাদেশ নামক একটা দেশে এমন একটা নির্বাচন হয়েছিল, যেই প্রধানমন্ত্রী নির্বাচনে, সেই নির্বাচনে 20 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জন জয়লাভ করেছে এবং 4 জন প্রধানমন্ত্রী ছিল, তারা দেশ চালিয়েছিল। এই গল্প যদি কাউকে বলা হয়, সেই প্রজন্ম এই গল্প যিনি বলেছেন তাকে গাঁজাখোর, মদখোর, নেশাখোর, মাতাল, পাগল, ছাগল ছাড়া অন্য কিছু কি বলবে না। কিন্তু গত 1000 বছর ধরে আমাদেরকে এমনই এক ইলেকশনের গল্প শোনানো হচ্ছে, যেই ইলেকশনে 4 জন নির্বাচিত হয়েছেন এবং আমরাও সেই ননসেন্সের মতো, গাধার মতো, পাগল ছাগল বর্বরদের মতো সেই নির্বাচনকে সত্যিকার নির্বাচন হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি এবং মনে করছি এই 4 জন হচ্ছেন আদর্শ সন্তান, মহান নেতা। এই মহান নেতা, আরবিতে যাকে বলা হয় ইমাম, এই মহান 4 জন ইমামের, মহান 4 জন নেতার যে কোনো একজন নেতার আদর্শ অনুসরণ করলেই আমি সিরাতুল মুস্তাকিমে চলে যাব। আপনাদের আজকে গল্প বলছি 4 মাযহাবের ইলেকশন। বলা হয়ে থাকে, আমাদের আলেম ওলামারা আমাদেরকে বলেন ওয়াজের স্টেজে, 4 মাযহাবই সঠিক। ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি। কিভাবে সঠিক? কারণ তারা 4 জনই হকের পথে, সত্যের উপরে আছেন। তো এই সঠিক যে তারা 4 জন যে সঠিক, তখনকার সময় তো আরও 16টা মাযহাব ছিল, মোট 20টা মাযহাব ছিল। বাকিরা বেঠিক, এই 4 জনই সঠিক। 4 জন কীভাবে সঠিক হলো? উত্তর হচ্ছে আলেম ওলামাদের ইজমার মাধ্যমে। ইজমা মানে ঐক্যমত্য, আলেম ওলামাদের ইজমা হয়েছে, ঐক্যমত্য হয়েছে। সেই ঐক্যমত্যের ভিত্তিতে তারা রায় দিয়েছেন যে এই 4 জনই হক এবং 4 জনই সঠিক। যে কোনো একজনকে অনুসরণ করলে, যে কোনো একজনকে নেতা, অবিসংবাদিত নেতা বা ইমাম মানলে আপনার জীবন সাকসেস। তাদেরকে মানা মানে হচ্ছে রাসূলকে মানা। 1000 কোটি টাকার প্রশ্ন, যে ইজমার ভিত্তিতে এই 4 জনকে সঠিক ঘোষণা করা হয়েছে, সেই ইজমা, সেই ঐক্যমত্য, সেই মহাসম্মেলন পৃথিবীর কোন দেশে, কত সালে, কত তারিখে, কয়টার সময় হয়েছে? এর উত্তর আপনাকে দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন, একটা মহাসম্মেলনে 4 জন কীভাবে সঠিক হয়? তারা তো ইজমার মধ্যে যে কোনো একটাকে পারফেক্ট, একটাকে সহি শুদ্ধ হিসেবে ঘোষণা দেবে। একজন যদি বলে 2 আর 2 4 হয়, আরেকজন যদি বলে 2 আর 2 5 হয়, আরেকজন যদি বলে 2 আর 2 6 হয়, আরেকজন যদি বলে 2 আর 2 7 হয়। আর যদি ইজমা করা হয়, ঐক্যমত্য মহাসম্মেলন করা হয়, আর যদি বলা হয় 4 জন সঠিক, যেই ঘোষণা দেবে সে হচ্ছে একটা রাম ছাগল। কিন্তু এমনই এক আজগুবি গল্প আমাদের বলা হচ্ছে শত শত হাজার বছর ধরে। এই 4 জনের মহাসম্মেলন হয়েছিল, সেই মহাসম্মেলন, আলেম ওলামাদের মহাসম্মেলনে ইজমার মাধ্যমে এই 4 জন যে সঠিক, সেই ঘোষণা দেওয়া হয়েছিল। তাহলে সেই ইলেকশনের মতোই হয়ে গেল, যেই মহাসম্মেলনে এরকম রাতের বেলা ভোট হয়েছিল এবং সেই ভোটে এই 4 জনের সমসংখ্যক ভোট পেয়েছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, হাম্বলি, মালিকি 4 জন সমান সমান ভোট পেয়ে 4 জনই নির্বাচিত হয়েছিলেন। 4 জনই দেশের নেতা হিসেবে, ইমাম হিসেবে তারা নির্বাচিত হয়ে জয়যুক্ত হয়েছিলেন। এজন্যই সেই নেতা বা ইমাম হিসেবে আমরা বলি ইমাম আবু হানিফা, ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম হাম্বলি। এই গাঁজাখুরি গল্প আমাদের গেলানো হচ্ছে 1000 বছর ধরে। এবার আসুন দেখি কুরআন কি বলে। মাযহাব কি জিনিস? মাযহাব হচ্ছে মতবাদ। আমরা বলি না লেনিনের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, আইনস্টাইনের মতবাদ। মাযহাব হচ্ছে ঠিক তেমন একটা মতভাব, চিন্তা ভাবনা গবেষণা করে যে সিদ্ধান্তে উপনীত হওয়া হয়। এর সপক্ষে হাদিস বানানো হয়েছে। কি হাদিস? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এই কুরআন, হাদিস, সাহাবী, তাবে তাবিন সব কিছু মিলিয়ে ঘেটে ঘুটে চিন্তা ভাবনা গবেষণা করে যদি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারো, সেই সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে 2টো পুরস্কার পাবে, আর যদি ভুল হয় তাহলে 1টা পুরস্কার পাবে। বাহ, চমৎকার মাওলানা সাহেব। আপনার এই থিওরি যদি আপনারা করেন, আপনারা যদি কুরআন হাদিস গবেষণা করে
দুটো পুরস্কার পান। আমরা কুরআন হাদিস গবেষণা করলে কেন আমাদের কাফের বলেন, মুরতাদ বলেন, জাহেল বলেন? আপনার জন্য দুটো পুরস্কার, আর আমি কি নমশূদ্র? আমি কেন দুটো পুরস্কার পাবো না? আমি তো কুরআন হাদিস থেকেই কথা বলছি, কুরআন হাদিস থেকেই চিন্তা ভাবনা করেই কথা বলছি। আপনি যতগুলো হাদিসের রেফারেন্স দেন আপনার বক্তব্যে, তার চেয়ে কয়েকশো গুণ বেশি হাদিসের রেফারেন্স দেয় আমাদের সজল রোশন স্যার, তার চেয়ে অনেক বেশি হাদিসের রেফারেন্স দেয় আহমেদ পারভেজ সাহেব। তার মানে আপনার চেয়ে তারা কম হাদিস জানে না। তাহলে তারা তো হাদিস কুরআন থেকে গবেষণা করে চিন্তা ভাবনা করে তারাও তো একটা মতবাদ দিচ্ছেন, স্কুল অফ থটে দিচ্ছেন, একটা মাঝহাব দিচ্ছেন। তাদের মাঝহাবে আপনার মেনে নিতে এত কেন কষ্ট? আপনার মাঝহাব আপনি আমার উপর চাপিয়ে দিবেন, আর আমার মাঝহাব যখন আমি বলবো তখন আমার জন্য পুরস্কার তো নাই, দুটো পুরস্কার তো ভালো কথা। উল্টো আমি হয়ে যাচ্ছি কাফের, আমি হয়ে যাচ্ছি মুরতাদ। ৭২ হুরের লোভে আপনার সেনাবাহিনী, আলেমোলামা বাহিনী, আপনার তালবে এলেম বাহিনী আমার পিছে লেলিয়ে দিচ্ছেন। বাহ, চমৎকার। প্রথম কথা হচ্ছে, যেই ইমাম, যেই মাওলানা, যেই আলেম বলবে যে যেই জিনিস কুরআন হাদিসে পাওয়া যাবে না, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে যেই জিনিস কুরআন হাদিসে পাওয়া যাবে না, সে হচ্ছে ডাবল মুশরিক। কিভাবে ডাবল মুশরিক? প্রথম মুশরিক হবে সে যে যখনই সে বলবে যে কুরআনে পাওয়া যাবে না ইসলাম ধর্মের মধ্যে এমন জিনিস, সে সাথে সাথে সে মুশরিক হয়ে গেছে। আর যখন বলবে সে হাদিসেও পাওয়া যাবে না, সে হচ্ছে ডাবল মুশরিক। কুরআনে যদি পাওয়া না যায় সেটা ধর্ম হয় কি করে? আর আপনি যদি বলেন যে আমি কুরআনের সব আয়াত মানি, ৬২৩৫-৩৬ আয়াত সব মানি, একটা আয়াত মানি না, কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াতটা আমি মানি না, আল্লাহ একজন না। হিন্দুরা যেমন বলে কৃষ্ণ, রাম, বিষ্ণু, ব্রহ্মা, শিব সবাই ভগবান, ওরকম ৪-৫ জন ভগবান আছে। আপনি তো সাথে সাথে কুরআন দিয়ে যে কোনো মাঝহাব অনুযায়ী সাথে সাথে ঘোষণা দেবেন সে কাফের, কারণ সে কুরআনের একটা আয়াত অবিশ্বাস করেছে, একটা আয়াতের উপর সে ঈমান আনেনি। এখন কোনো সাধারণ মুসলিম যদি কুরআনের যে কোনো একটা আয়াত অস্বীকার করে, তাকে আপনি সাথে সাথে কাফের বলছেন। আর আপনারা যে কুরআনের শত শত আয়াত অস্বীকার করছেন, আপনারা কেন কাফের হচ্ছেন না? কুরআনে আছে ধর্মের বিনিময়ে কোনো অর্থ নেওয়া যাবে না, ধর্মের বিনিময়ে যে অর্থ নেয় সে আগুন খায়। আপনি তো এই আয়াত অস্বীকার করছেন। কুরআনে আছে যে হাসরের মাঠে কোনো সুপারিশকারী থাকবে না, সূরা বাকারার ৪৮, ১২৩, ২৫৬ আয়াত দেখুন, ২৫৪ আয়াত দেখুন। আপনি তো শুধু নবী রাসূলদেরই সুপারিশকারী বানাচ্ছেন না, আপনার পীর, ওলিয়া, আউলিয়া, দরবেশ, আলেম, ওলামা, এমনকি একজন হাফেজও নাকি ৭০ জনকে সুপারিশ করে জান্নাতের দিকে টাইনা টাইনা নিয়ে যাবে। তাহলে আপনি কুরআনের এতগুলো সুপারিশের আয়াত কেন অস্বীকার করছেন? যে আল্লাহ বলেছেন যে সেই দিন থাকবে না কোনো সুপারিশ, থাকবে না কোনো বেচাকেনা, সেই দিনকে ভয় করো। আপনি কাফের হচ্ছেন না? কুরআনে আল্লাহ বলেছে ব্যভিচারকারীদের বেত্রাঘাত করতে ১০০, আপনি বলছেন না, তাকে পাথর মেরে খুন করতে হবে, হত্যা করতে হবে। তাহলে এই যে ব্যভিচারের যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, সেই আয়াত আপনি অস্বীকার করছেন, আপনি কি কাফের হচ্ছেন না? অজস্র আয়াত দেয়া যাবে, আমি অনেক ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আসুন, আপনি কুরআন, হাদিস, ইজমা, কিয়াস সব নিয়ে আসছেন। সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুরআন হচ্ছে প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ, প্রতিটি বিষয়ের ডিটেইলস এক্সপ্লানেশন। আপনি যখন বলছেন যে কুরআনে সব কিছু নাই, প্রতিটি বিষয় নাই, তখন আপনি সূরা ইউসুফের ১১১ নম্বর আয়াত অস্বীকার করছেন। আপনি কেন কাফের হচ্ছেন না? সূরা আনামের ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে, ইনসাফের দিক থেকে পরিপূর্ণ, তার বাণী পরিবর্তনকারী কেউ নাই। আল্লাহ বলছেন যে আল্লাহর যে বাণী, আল্লাহর যে কালাম, এটা সত্যতা, ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। আর আপনি বলছেন না, এই কুরআনের বাণী, কুরআনের কালাম পরিপূর্ণ নয়, এতে অনেক অপূর্ণতা আছে। এই সূরা আনামের ১১৫ নম্বর আয়াত আপনি অস্বীকার করছেন, আপনি মানছেন না, আপনি কাফের হচ্ছেন না? সূরা হুদের ১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলিফ লাম র, এটি কিতাব যার আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে, মজবুত করা হয়েছে, অতঃপর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, ডিটেইলস এক্সপ্লানেশন। আল্লাহ যেখানে বলছেন সূরা হুদের ১ নম্বর আয়াতে যে এই কুরআনের আয়াতগুলো, আয়াত তো আপনি ঠিকই বোঝেন, তাই না? বোঝেন তো কুরআনে যে আয়াতগুলো আছে ৬২৩৬টা, আল্লাহ বলছেন এই প্রত্যেকটা আয়াতকে আল্লাহ মজবুত করেছেন, স্ট্রং করেছেন। আর আয়াতগুলোতে কি আছে? প্রজ্ঞা আছে। কেমন প্রজ্ঞা, কেমন হিকমত? ডিটেইলস, বিস্তারিতভাবে ডিটেইলস সবিস্তারে আল্লাহ ব্যাখ্যা করেছেন। সূরা নূরের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন
নিশ্চয়ই আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ। তা আল্লাহর আয়াত তো স্পষ্ট, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার, যে ব্যভিচারিণী নারী পুরুষকে 100টা বেতের আঘাত করো। তো ক্লিয়ারভাবে আল্লাহ বলে দিছে। আপনার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না? আপনি তো আয়াতটাকেই পুরো অস্বীকার করছেন, ক্লিয়ার তো মনে করছেনই না। এই সূরা নূরের 34 নম্বর আয়াত অস্বীকার করার কারণে আপনাকে যদি কুরআন অনুযায়ী কাফের বলা হয়, তাহলে কি খুব বড় ধরনের অন্যায় হবে স্যার? সূরা নূরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ, তার যে আয়াত, যে 6,000 আয়াত আল্লাহ ক্লিয়ারভাবে, পরিষ্কারভাবে, পরিষ্কার মানে তো বোঝেন মিনারেল ওয়াটার যেমন পরিষ্কার, আল্লাহ বলেছেন আমি ক্লিয়ারলি বর্ণনা করেছি। আপনি বলছেন না, কোরআনে যেই জিনিস কোরআনে ক্লিয়ার পাওয়া যাবে না, আল্লাহ তো বলছেন আমি ক্লিয়ারভাবে কোরআনে বর্ণনা করেছি। তাহলে আপনার যুক্তি অনুযায়ী আল্লাহ তাহলে মিথ্যাবাদী? তাহলে যেই আল্লাহ মিথ্যাবাদী, তো সেই আল্লাহ যদি একটা আয়াত যদি মিথ্যা হয়, তাহলে তো আরও 10, 15, 20, 50টা আয়াতও মিথ্যা হইতে পারে। তো সেই ধর্মগ্রন্থ আমি কেন মানব? কারণ আল্লাহ তো নিজেই, আপনার লজিক থিওরি অনুযায়ী তো আল্লাহ মিথ্যাবাদী। সূরা মরিয়মের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আর আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। আর আপনি বলছেন না, কোরআন সহজ না, কোরআন বুঝতে গেলে তোমাকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রকৃতি, প্রত্যয়, কারক, সমাস, বিভক্তি, ব্যাকরণের সব জানা লাগবে। তার মানে আপনি সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত আপনি স্বীকার করছেন না, মানে আল্লাহ মিথ্যা বলেছে তাই তো প্রমাণ করতে চাচ্ছেন। সূরা দুখানের 58 নম্বর আয়াতে বলেছেন যে অতঃপর আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। সহজ মানে বোঝেন তো, ইংরেজিতে বলে ইজি, যদি বাংলা না বোঝেন ইংলিশটা খুব পরিচিত বর্তমানে। আল্লাহ ইজি করে দিয়েছেন। সূরা কমারের 4 বার বলেছেন, 17, 22, 32, 40, যে কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। আছো কি কেউ উপদেশ গ্রহণকারী? সূরা বনী ইসরাইলের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর আমি প্রত্যেক বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সূরা আরাফের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর এভাবেই আমি আয়াতের সমূহ বিস্তারিত বর্ণনা করে থাকি যাতে তারা ফিরে আসে। সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। আল্লাহ বলছেন এই কিতাবে আমি কোনো কিছু বাদ দেইনি। আর আপনি বলছেন যে যদি কোরআনে পাওয়া না যায়, তার মানে আল্লাহ বাদ দিয়েছেন, আল্লাহ ভুলে গেছেন। অথচ আল্লাহ তো কোরআনে বলেছেন তোমার রব কোনো কিছু ভুলে যান না। আর আপনি বলছেন যে আল্লাহ ভুলে গেছে অনেক কিছু বলতে। কিভাবে গোল টুপি পরবো, কিভাবে হাত বাঁধবো, বুকে বাঁধবো না পেটে বাঁধবো না নাভির নিচে বাঁধবো, এসব বলতে আল্লাহ ভুলে গেছে। সম্ভবত রাসূলও ভুলে গেছিল, আপনাদের মাযহাবে তো তাই দেখি। এই জন্যই তো আপনাদের এক আলেম বলতেছেন, এক ইমাম বলছেন পেটের নিচে বাঁধো হাত, আরেক ইমাম বলছেন যে বুকের উপরে বাঁধো, আরেক ইমাম বলছেন জোরে আমিন বলো, আরেক ইমাম বলছেন আস্তে আমিন বলো। সম্ভবত তাহলে রাসূলও ভুলে গেছে, তাই না? সূরা আনামের 97 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আমি অবশ্যই জ্ঞানবান লোকদের জন্য আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলেছেন আমি তোমার উপর এমন গ্রন্থ নাজিল করেছি যাতে সব জিনিসের বিস্তারিত বর্ণনা আছে। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে আসুক না কেন আমি এর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি। এতগুলো আয়াত আপনি অস্বীকার করে বলছেন কোরআনে যদি সব কিছু পাওয়া না যায়, এই কথা বলার সাথে সাথে আপনি মোটামুটি ফার্স্ট ক্লাস টাইপের কাফের হয়ে গেছেন। এবার আসুন, আপনি বলছেন দ্বিতীয় কথা যে যদি হাদিসেও পাওয়া না যায়, আপনি তখন ডাবল কাফের হয়ে গেছেন। প্রথম কথা তো হাদিস তো আল্লাহ কুরআন কি বলেছেন, হাদিস আহসান আল হাদিস বলেছেন। আপনি কুরআন তো পড়েন না, আপনারা তো শাইখুল হাদিস। যদি শাইখুল কুরআন হতেন তাহলে বুঝতেন যে আল্লাহ কুরআন কি বলেছেন, আহসান আল হাদিস, সবচেয়ে উত্তম হাদিস। তো হাদিসেও যদি পাওয়া না যায় তাহলে কি হবে? এমন একটা ধর্ম আল্লাহ দিছে যে ওটা কোরআনের মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন না, হাদিসের মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে কি করছেন? ইজমা করছেন। ইজমা করতেছেন কিভাবে? কোরআন ও হাদিসে তো আপনি নিজেই বলছেন যে কোরআনেও পাওয়া যাচ্ছে না, হাদিসেও পাওয়া যাচ্ছে না, দুটার মধ্যেই নাই। তাহলে তো আপনি নিজে নিজে আবিষ্কার করছেন, নিজে নিজে চিন্তা ভাবনা করে একটা মতবাদ দিচ্ছেন, সেটার নামই হচ্ছে মাযহাব। তো নিজে নিজে আবিষ্কার করে যদি কোনো কিছু বলেন আপনি, তখন আপনি হবেন ইমামে আজম, জামানার সেরা ইমাম। আর আমি যদি নিজে নিজে কিছু বলি কোরআন দিয়ে, রেফারেন্স ছাড়া না, কোরআন দিয়ে বলি, আমি হয় কাফের। আর আপনি কোরআনেও খুঁজে পান নাই, হাদিসেও খুঁজে পান নাই, নিজে নিজে একটা কিছু বলছেন, সেইখানে আপনি হচ্ছেন জামানার শ্রেষ্ঠ ইমাম আর আমি হচ্ছি জামানার শ্রেষ্ঠ মুরতাদ। কেন স্যার? কেন এত জুলুম আমাদের প্রতি? আমরা আল্লাহর বাণী প্রচার করি, কি করব বলেন? আল্লাহ তো বলছে এটা প্রচার করার জন্য, এটার মধ্যে শান্তি পাই, তৃপ্তি পাই। আল্লাহ তো বলছেন এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য সূরা মুহাম্মাদে, যে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে? আমরা তো চিন্তা ভাবনা করি, আমরা তো আল্লাহর অর্ডার চিন্তা ভাবনা করা, এই অর্ডার পালন করি।
আপনার অর্ডার পালন করি না। আল্লাহ বলছে সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে আমি মুসলিম। আমরা তো সেই আয়াতের উপর আমল করি। আমরা তো মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমরা কোনো ইমামের দিকে ডাকি না, কোনো মাঝহাবের দিকে ডাকি না, কোনো তরিকার দিকে ডাকি না। আমরা হুবহু আল্লাহর দিকে ডাকি, আল্লাহর বাণীর দিকে ডাকি। কারণ আল্লাহ তো আর দেখা যায় না, আল্লাহর বাণী দেখা যায়, আল্লাহর কুরআন দেখা যায়, আল্লাহর মাঝহাব দেখা যায়, আল্লাহর মতবাদ দেখা যায়, আল্লাহর হেদায়েতের গ্রন্থ দেখা যায়। যেটা দেখা যায় সেটার দিকে ডাকি, অদৃশ্য গায়েবী জিনিসের দিকে আমরা ডাকি না। আপনারা যেসব থিওরি দেন, গায়েবী থিওরি, তাও পরস্পর বিরোধী থিওরি। এবার স্যার দেখুন, আপনি কুরআন ও হাদিস ঘেটে যে মাঝহাব বানিয়েছেন, আপনি তো কুরআন পড়েন নাই। আপনি তো নিজে নিজে মহাপণ্ডিত হয়ে গেছেন, জামানার শ্রেষ্ঠ ইমাম যেহেতু হয়ে গেছেন, ইমামে আজম হয়ে গেছেন, আপনি তো নিজে হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, আল্লামা। আলেম বলা যাবে না, সরি, আল্লামা বলতে হবে আপনাকে, কারণ আপনি হয়ে গেছেন মহাজ্ঞানী। আল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, আর আপনি বলছেন আপনি নিজে আল্লামা, মানে আপনি নিজে মহাজ্ঞানী। আপনি তো হাফেজ, মাওলানা, কারি, হাজি, শাইখুল হাদিস, মুফতি দামাত বারাকাতাহুম, শাহ মুয়াজ্জেম হোসেন আব্বাসী, অনেকগুলো লকব। এতগুলো লকব তো কোনো সাহাবিদের নামের আগেও দেখি নাই। হাজি, আল্লামা, মুফতি, শায়েখ, হজরত আবু বকর, হজরত ওমর, এরকম তো আমরা দেখি না। তো তারা তো আপনাদের চেয়ে অনেক লো কোয়ালিটির ছিল, স্বাভাবিক। তাদের জন্য নামের আগে এত লকব নাই, এত ডিগ্রি তাদের ছিল না, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করছিল। কেন জানেন? কারণ তারা এই কুরআনে আঁকড়ে ধরেছিল, যেটা আল্লাহর রাসূল শেষ বিদায় হজে, আপনাদের হাদিস অনুযায়ী বিদায় হজের এই হাদিস সিয়াসিত্তার 4-5টা গ্রন্থেই আছে যে আমি তোমাদের জন্য শুধু কুরআন দিয়ে গিয়েছিলাম। আপনাদের হাদিসই আছে, যাকে আপনারা বলেন যদি আল্লাহর রাসূলের পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। সেই ওমরও কিন্তু এই কথাই বলেছে আল্লাহর রাসূলের মৃত্যু সজ্জায়। কিছু লিখতে চাইছিলেন তিনি, আল্লাহর রাসূল বলেছেন কাগজ কলম এনে দাও। হজরত ওমর, যাকে আপনারাই বলেন যে সে নবী হওয়ার যোগ্য, এত টপ লেভেলের সাহাবী, সে বলেছে দরকার নাই কিছু লিখে দেওয়ার, কারণ আমাদের জন্য আল্লাহর কুরআনই যথেষ্ট। এবং এটা কুরআনের এভিডেন্স আছে এর সাথে। আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। দিন তো আল্লাহ পূর্ণ করে দিয়েছেন কুরআনের মধ্যে। তাহলে কুরআনের বাইরে যা আছে লাহু আল হাদিস, তখন তারা রাসূলকেও মানে নাই, রাসূলের অর্ডারও তারা ভায়োলেট করে নাই। আপনারা তো বলছেন রাসূলকে মানতে হবে। কিভাবে রাসূলকে মেনেছে? হযরত আলীকে বলেছিল আলী তুমি রাসূলুল্লাহ নামটা কেটে দাও হুদাইবিয়ার সন্ধির সময়ে। আলী তো তখন মানে নাই। আলী বলছে না আমি নাম কাটবো না। তো হযরত আলী সে তো মুনকারিনে হাদিস ছিল, যেহেতু আল্লাহ রাসূলের অর্ডার মানে নাই। হযরত ওমরও তো মুনকারিনে হাদিস ছিল, যেহেতু কাগজ কলম এনে দেয় নাই, বলছে আমি আল্লাহর বাণী আমাদের জন্য যথেষ্ট। স্যার আপনি তো বলেন যে কুরআন হাদিস ঘেটে এই মাযহাব বানানো হয়েছে, কুরআনে পাওয়া না গেলে হাদিসে যাবেন। তো স্যার কুরআনের একটা আয়াত আপনাকে বলি, দেখুন তো চেনেন কিনা, কোনোদিন পড়েছেন কিনা। সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত, নামাজে স্বর উঁচু কিংবা একেবারে মৃদু করো না। তোমরা নামাজে তোমাদের স্বর উঁচু করো না আর একেবারে নিচুও করো না, এ দুয়ের মাঝামাঝি পথ অবলম্বন করো। আমি আবার বলছি আয়াতটা, নামাজে তোমরা তোমাদের স্বর উঁচু করো না আবার একেবারে নিচুও করো না, এ দুয়ের মাঝামাঝি পথ অবলম্বন করো। এই আয়াতটায় আল্লাহর 3টা অর্ডার, 3টা নির্দেশ, 3টা আদেশ। 1, নামাজে স্বর উঁচু করা যাবে না। 2, একেবারে মনে মনেও বলা যাবে না, মৃদুও করা যাবে না। 3, তাহলে কেমন করব আমি? সেই উত্তর আল্লাহ লাস্টেই দিয়েছেন যে মাঝামাঝি পথ অবলম্বন করবে, একেবারে উঁচুও না নিচুও না, মাঝামাঝি। এই আয়াতটা বোঝার জন্য আল আজহার ইউনিভার্সিটি থেকে ভর্তি হওয়া লাগে স্যার? এই আয়াতটা বোঝার জন্য কি মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাগে, না কওমি মাদ্রাসার দাওরা হাদিস পাশ করতে হয়? একটা 5 পাস বাচ্চাও এই আয়াতটা একবার বললে একবারই সে বলবে যে এই আয়াতে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন মাত্র। 1, উঁচু স্বরে বলা যাবে না। 2, মনে মনে বলা যাবে না। 3, উত্তর কি, কিভাবে তাহলে বলবো নামাজের স্বর আমাদের কেমন হবে? মাঝামাঝি হবে। এই আয়াতটা কার উপর নাজিল হয়েছিল? আপনি খুব সহজ উত্তর, আল্লাহ রাসূলের প্রতি নাজিল হওয়ার পর কী করেছেন তিনি? এই আয়াতটা তিনি গোপন করেছিলেন না প্রচার করেছিলেন? প্রচার করেছিলেন। কিভাবে? সাহাবীদের জানিয়েছেন, এই সাহাবীরা এই একটু আগে সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত আমার উপর নাজিল হয়েছে। জি হুজুর বলুন কি? আল্লাহ বলেছেন যে নামাজে তোমরা তোমাদের স্বর উঁচু করবে না আবার একেবারে নিচুও করবে না। কি করবে তাহলে? মাঝামাঝি পথ অবলম্বন করবে।
তো এই আয়াতটার উপর আমল করেছেন কিনা? আপনারাই তো বলেন যে আল্লাহর কোরআনকে সবচেয়ে সুন্দরভাবে পরিপূর্ণভাবে অনুসরণ করেছেন, জীবনে বাস্তবায়ন করেছেন আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর রাসূল কি এই আয়াতটা সাহাবীদের ডেকে যখন শুনিয়েছেন, শোনানোর পরে তিনি নামাজে দাঁড়িয়ে জোহরের সময় তারপর নামাজ, তারপর কি মনে 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 নামাজ পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, নাকি আসরের সময় মনে মনে পড়েছেন? তারপর যারা সাহাবী তারা তো 24 ঘন্টা তার কাছে থাকতো না, অনেকে বেদুইন ছিল, হয়তো মাসে বা 6 মাসে একবার হয়তো তার কাছে আসতো, হয়তো একটা আয়াত শুনতো, তারপর তারা বাড়ি যেত, গিয়ে তাদের পরিবারকে তাদের আত্মীয় স্বজনকে সেই কোরআনের বাণীগুলো প্রচার করতো। এরকম বহু সাহাবী তো ছিল। তো তারা যখন তাদের পরিবারে গিয়ে বলছে সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে, জানো আজকে আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলাম 110 নম্বর আয়াতটা শুনে আসছি, সেই আয়াতে আল্লাহ 3টা অর্ডার দিয়েছেন যে নামাজে স্বর উঁচুও করা যাবে না, একেবারে মনে মনেও বলা যাবে না, মাঝামাঝি পথ অবলম্বন করতে হবে। তারপর তার পরিবার, তার আত্মীয় স্বজন যাদের কাছে এই সাহাবীরা এই বাণীগুলো পৌঁছে দিয়েছে আল্লাহর কোরআন, তারা কিভাবে নামাজ পড়েছে? সেই মনে মনেই পড়েছে। আল্লাহর ডাইরেক্ট অর্ডার ভায়োলেট করেছে সাহাবীরা, তাই বলতে চাচ্ছেন আপনারা? অথবা আল্লাহর রাসূল তিনি যেই রাসূল নিজ মুখে সাহাবীদের ডেকে বলেছেন যে আল্লাহ সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলেছেন যে নামাজে স্বর হাই করা যাবে না, লো করা যাবে না, মিডিয়াম স্বর থাকতে হবে, সেইখানে আপনি কোরআনেও খুঁজে পাচ্ছেন না, হাদিসেও খুঁজে পাচ্ছেন না। তারপর নিজে নিজে মাযহাব বানালেন যে 3 ওয়াক্ত পড়তে হবে জোরে জোরে আর 2 ওয়াক্ত পড়তে হবে আস্তে আস্তে। এটা কিসের ভিত্তিতে? এটা কি কোরআনের এই আয়াতের ভিত্তিতে? আল্লাহ রাসূল পড়েছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল তার উপর নাজিল হওয়া কোরআনের এই আয়াতের সরাসরি বিরুদ্ধে গিয়ে নিজের মন গড়া কোনো জিনিসের উপর আমল করেছেন? মানে আপনি আল্লাহ রাসূলকেও ছাড়লেন, আল্লাহ রাসূলকে পর্যন্ত আপনারা আল্লাহ বিরোধী বানিয়ে ছাড়লেন। আফসোস। অথচ আল্লাহর রাসূলকে কি হুমকি দিয়েছেন জানেন? সূরা হক আয়াত 44 থেকে 47 আল্লাহ বলছেন 44 নম্বর আয়াতে, সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, তারপর কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা জীবন ধমনী। অতঃপর তোমাদের মধ্যে কেউই এমন নাই যে তাকে বাঁচাতে পারত। এই আয়াত কার উপর নাজিল হয়েছে? ইমাম আবু হানিফার উপরে, না আপনার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ওলামার উপরে? আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল এই আয়াত কি যখন নাজিল হয়েছে লুকিয়ে রেখেছিলেন, না সাহাবীদের পড়ে শুনিয়েছেন? এই সাহাবীরা শোনো, এইমাত্র আমার উপর আয়াত নাজিল হয়েছে, আমি যদি আল্লাহর নামে কোনো কিছু নিজে নিজে বানিয়ে রচনা করে চালাই তাহলে আল্লাহ আমার ডান হাত ধরে ফেলবে আর আমার জীবনের ধমনী হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলবে। আমি আল্লাহর নামে বানায় কিছু বলি না, আমি সত্য কথা বলতেছি। সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে নামাজে স্বর উঁচুও করা যাবে না, মৃদুও করা যাবে না, মধ্যম স্বরে পড়তে হবে। আপনি তো বলবেন যে আল্লাহর রাসূল কোরআনের বাইরেও অনেক কথা বলেছেন। না, আল্লাহর রাসূল কোরআনের বাইরে যেসব কথা বলেছেন সেগুলো আল্লাহর ওহী না। সে যদি তার বউকে বলে যে এই আয়েশা 1 গ্লাস পানি দাও তো, এটাও কি ওহী? সে যদি আবু বকরকে বলে, আবু বকর বন্ধু কই আসো, একটু আমার বাড়িতে আসো তো, চলো একটু বাজারে যাবো তো। খাদিজারে বলছে যে খাদিজা এই আমার কই মেয়ে কই, ফাতেমা কোথায় আছে, খাওয়া দাওয়া করছে নাকি? হাসান হোসেনের কাছে গেছে, নাতি দেখে আদর করছে, চুমু দিছে, হাসান ওরে খাওয়াইছে সকালে? হ্যাঁ না আব্বু খাওয়াইনি তো, ক্ষুধা লাগছে মনে হয়, ওরে তাড়াতাড়ি খাওয়া, কি আছে ঘরে দেখতো দিত। সব কথা ওহী। মানে কি আপনারা মানুষের সকল বাংলাদেশের সকল মুসলিমদের কি আপনারা গর্ধব মনে করেন নাকি? মুখ থেকে যা বেরোয়েছে সবই ওহী। কিভাবে সম্ভব এটা? মানে সেই কোরআনের বাইরে এই 6236টা আয়াতই কম শুধু এই নবুয়তের পরে যে 23 বছর বেঁচে ছিল, এর বাইরে সে কোনো কথা বলতো না, কোনো পার্সোনাল লাইফ তার ছিল না, তার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, তার স্ত্রী সন্তান নাতি পুতি ছেলে মেয়ে ছিল না, তাদের সাথে সে কথা বলতে পারবে না। যা বলবে সেটাই ওহী হয়ে যাবে। যা বলবে সেটাই যদি ওহী হয় তাহলে উমর কেন তার মৃত্যুর আগে কাগজ কলম দিল না? হযরত আলী কেন তার নাম কাটতে চাইল না? আশ্চর্য। মানে কি বলবো, খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে। আপনারা যেইভাবে মুসলিমদের বোকা বানান, সাধারণ মুসলিমদের ঈমান ধ্বংস করেন, তাহলে আল্লাহর রাসূলের সরাসরি মুখ থেকে নিঃসৃত এই যে বাণী সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে গিয়ে আপনারা 2 ক্যাটাগরির নামাজ বানালেন, একটা জোরে পড়বেন আর একটা আস্তে পড়বেন। এর নাম দিয়েছেন আপনারা মাযহাব। শুধু তাই না, আরও ইন্টারেস্টিং মাযহাব আছে আপনাদের। প্রথমে আসি নিয়ত করা। হানাফি মাযহাব অনুযায়ী মুখে উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে বিদআত, শাফি ও হামলি মাযহাব অনুযায়ী সুন্নত। তাহলে যেই হাদিসের আলোকে মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদআত ঘোষণা করলেন ইমাম আবু হানিফা সাহেব, শাফি আর হামলি বললেন সুন্নত, দুটোই কারেক্ট। মানে একজন বলল পাপের কাজ বিদআত, মুখে উচ্চারণ করা সেটা হচ্ছে বিদআত, আর দুজন বলল সুন্নত, দুটোই সঠিক।
আচ্ছা, মেনে নিলাম। আপনারা তো আবার ইলেকশন করছেন, লাইলাতুল ইলেকশন। 20 জন মাযহাবের আলেম ইমাম ভোটে দাঁড়িয়েছিলেন। সেই ভোটে 4 জনই সমান সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিকি, হামলি। মেনে নিলাম 4 জনই মহান নেতা, মহান ইমাম। নেতা তো বলা যাবে না, আরবিতে ইমাম বলতে হবে। 4 জনই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিকি, হামলি। 4 জন সমান সংখ্যক ভোট পেয়েছেন, 4 জনেরটাই সঠিক। মালিকি মাযহাব অনুযায়ী মুখে উচ্চারণ করে নিয়ত করা হচ্ছে অনুমোদনযোগ্য, পাপও না, সোয়াবও না, মানে সুন্নতও না, বিদাতও না। এক্সিলেন্ট, গেল নিয়ত গেল। এবার আমার প্রশ্ন, এই যে মুখে উচ্চারণ করে নিয়ত করা সুন্নত, নিয়ত কি মুখ দিয়ে করে মানুষ, না নিয়ত মনের জিনিস, অন্তরের জিনিস? যে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এটা কি মুখে মুখে বলার জিনিস? নিয়ত তো হয় অন্তরে, এটা তো হার্টের সাথে রিলেশন, সেটা মুখে মুখে উচ্চারণ করতে হবে। এটা তাহলে তো আপনি এটা নাম নিয়ত করা না দিয়ে আপনার বলা ছিল নিয়ত বলা, মানে এই প্রসেসটার নাম হওয়া উচিত ছিল নামাজে নিয়ত বলা, তাহলে এটা মিলতো যে নামাজে নিয়ত বলা যাবে কি যাবে না। কিন্তু আপনারা তো এটা নিয়ত করা বলেন, তো নিয়ত যেহেতু করাই বলেন, তো বোঝাই যাচ্ছে যেটা হার্টের ব্যাপার, মনের ব্যাপার, তো ওটা তো নিয়ত মনে মনেই করতে হয়। তাহলে এটা আবার মুখে উচ্চারণ করতে হবে কেন? আর যদি মুখেই উচ্চারণ হয় তাহলে সেটাকে তার নিয়ত করা বলে না, সেটা হচ্ছে নিয়ত বলা, মুখ দিয়ে বলা, সেটা কি বলে? নিয়ত বলা। 2 নম্বর পয়েন্টে আসেন, সেটা হচ্ছে কিয়াম, মানে দাঁড়ানো। শাফি মাযহাব অনুযায়ী কিয়ামের সময় 2 পায়ের মাঝখানে 1 হাত পরিমাণ ফাঁকা থাকতে হবে। হানাফি, মালিকি ও হামলি মাযহাব অনুযায়ী সর্বনিম্ন 4 আঙুল ফাঁকা থাকতে হবে। খুব ইন্টারেস্টিং, মানে আল্লাহ রাসূল এবং তাদের সাহাবী, তাবেঈন, এদের সবার নাকি সংসর্গ পেয়ে এই 4টা মাযহাব তারা বানিয়েছিল। তাদের সবার সাথে তাদের মুআমেলাত, কি বলে এটাকে, খুব আন্তরিকতা ছিল, সুহবতে ছিল তারা। তাহলে তারা 3 জন ইমাম, তিনি 4 আঙুল দেখলেন, সাহাবীদের আমল দেখলেন 4 আঙুল, আর একজন ইমাম তিনি দেখলেন 1 হাত। মানে সাহাবীরা কেউ 4 আঙুল ফাঁক করে দাঁড়াতো, আর কেউ 1 হাত ফাঁক করে দাঁড়াতো। মানে আল্লাহ রাসূলকে এক একজন এক এক সিস্টেমে শিখেছেন। মানে মক্কা যারা ছিল, মক্কাবাসীদের এক সিস্টেম দাঁড়াতো, আর মদিনাবাসী আরেক সিস্টেমে দাঁড়াতো। খুবই হাস্যকর। হাত বাঁধার স্থান সবচেয়ে ইন্টারেস্টিং। হানাফি মাযহাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধতে হবে। মালিকি মাযহাব অনুযায়ী হাত ছেড়ে দিতে হবে। শাফি মাযহাব অনুযায়ী নাভির উপরে কিন্তু বুকের নিচে। হামলি মাযহাব অনুযায়ী নাভির নিচে। মানে এই 4 জন ইমাম এত শত তাবেঈন এদের সাথে নাকি কাছ থেকে হাদিস সরাসরি সংগ্রহ করেছিল। হাদিসের বই ছিল, কি নাম দেন, আবু হুরায়রা শরীফ, মুসনাবে শরীফ। এত শরীফ থেকে হাত বাঁধাটা পর্যন্ত এরা পরিষ্কারভাবে বের করতে পারলো না, গেল শরীফ থেকে বের করতে পারলো না। এরা নাকি সাহাবী, তাবেঈনদের সংস্পর্শ পেয়েছিলেন, তাদের কাছ থেকে ডাইরেক্ট শিখেছেন। তাহলে এই 4 জন ইমাম যে ওনারা রাতের আধারে সমসংখ্যক ভোট পেয়ে মুসলিম আপনাদের সেই মহাসম্মেলনে এরা 4 জনই নির্বাচিত হয়েছেন ইমাম হিসেবে, নেতা হিসেবে, সেই সম্মেলনে যে আপনারা গেলেন, এখানে কি 4 জন উপস্থিত সম্ভবত ছিল না? যেই মহাসম্মেলন বা ইজমার মাধ্যমে আপনারা ঘোষণা দিয়েছেন যে 4 জনই সঠিক, তো সেই 4 জন যদি থাকতো, সম্ভবত আমি থাকলে এই প্রশ্নটা করতাম যে হুজুর, ইমাম সাহেবরা, আপনারা 4 জন আগে এই হাতটা কোথায় বাঁধবো সেইটা আগে রেডি করেন, মানে সেইটা আগে সিদ্ধান্ত দেন, তারপরে বাকিগুলোর প্রসেস আমাদের শোনায়েন, নাহলে আমরা তো আধা পাগল হয়ে যাব। হাত বাঁধা নিয়ে আমাদের মারামারি শুরু হবে। আসলেই তো শুরু হয়েছিল বা হয়েছে, এখনও হচ্ছে হাত বাঁধা নিয়ে মারামারি। এবার আসি তাকবীর বলা, এক পজিশন থেকে অন্য পজিশনে যাওয়া, মানে দাঁড়ানো থাকলে রুকুতে গেলে বা রুকু থেকে উঠলে বা সেখান থেকে উঠে সিজদায় গেলে, এক পজিশন থেকে আরেক পজিশনে গেলে হামলি মাযহাব অনুযায়ী হচ্ছে ওয়াজিব, আর মালিকি, শাফি ও হানাফি মাযহাব অনুযায়ী সুন্নত। এই ওয়াজিব নিয়ে খুব দারুণ কিছু কথা বলতে ইচ্ছে করে। ওয়াজিব কি জিনিস? ওয়াজিব হচ্ছে ফরজও না, সুন্নতও না। এই হুজুররাই বলে, এই হাদিস বেত্তারাই বলে, যেটা আল্লাহর ডাইরেক্ট অর্ডার সেটা হচ্ছে ফরজ, আর যেটা রাসূলের অর্ডার সেটা হচ্ছে সুন্নত। তাহলে হোয়াট ইজ ওয়াজিব? ওয়াজিব মানে কি? এটা আল্লাহরও অর্ডার না, রাসূলেরও অর্ডার না, তাহলে এটা তো 2টার নিচে থাকবে। তা না, ওনারাই 2টার মাঝে নিয়ে গেছে, মানে ফরজের নিচে, সুন্নতের উপরে, সেটা হচ্ছে ওয়াজিব। কিন্তু এটাকে তো বাংলা ভাষায় আমরা যতটুকু বুঝি এটাকে তো বিদআত বলা উচিত, কারণ আল্লাহর ডাইরেক্ট অর্ডার নাই, রাসূলের করে নাই। যদি করতো তাহলে তো এটা সুন্নতি হতো। তাহলে সুন্নতও না, মানে রাসূলের অর্ডারও না, আল্লাহর অর্ডারও না, তাহলে তো ফরজ হতো। আপনি এটাকে মাঝখানে ঢুকিয়ে বলতেছেন এটা হচ্ছে ওয়াজিব। এই হচ্ছে আপনাদের 30 লক্ষ হাদিস ঘেটে আপনাদের সেই মাযহাব যে বানালেন, আপনাদের সেই জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তার পরিচয়। ওয়াজিব ফরজের নিচে, সুন্নতের উপরে। এক্সিলেন্ট। শেষ বৈঠকে দুরূদ পড়া শাফি মাযহাব অনুযায়ী ফরজ, মালিকি, হানাফি, হামলি মাযহাব অনুযায়ী সুন্নত। তার মানে কি? শাফি মাযহাব উনি বলছেন যেটা আল্লাহ ডাইরেক্ট অর্ডার,
যে নামাজে যখন তোমরা শেষ বৈঠকে বসবে তখন তোমরা অবশ্যই দুরূদ পড়িবে। আর মালিকি, হানাফি, হামলি মাযহাব তারা বলছে সুন্নত, মানে এটা আল্লাহর অর্ডার না, এটা রাসূলের অর্ডার। কিন্তু এই শেষ বৈঠক তো সূরা নিসার 102-3 আয়াতে, যেটা ওই যে যুদ্ধের ময়দানে যে সাহাবীরা যে নামাজ পড়েছিল, ওখানে তো দেখলাম যে শেষ বৈঠকই নাই, ওখানে সিজদার পরেই শেষ নামাজ। এবং সেই নামাজ কোন সিস্টেমে, মানে আপনি হাতে অস্ত্র নিয়ে সেই বল্লম, সেই ঢাল, তলোয়ার, ছুরি, চাকু, তারপরে ওই যে নিজেকে রক্ষার জন্য যে হাতে যে থাকে, সব অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আর্মি ড্রেস পরে সেই অবস্থায় কিভাবে নামাজ পড়তে আল্লাহ মাবুদ জানে। যে এত অস্ত্রপাতি নিয়ে সেনাবাহিনী সুসজ্জিত অবস্থায়, সে মাথায় শিরস্ত্রাণ, বডিতে আর্মার, হাতে সেই শিল্ড, যেই শিল্ড হাতে যে বড় শিল্ড থাকে, সেই শিল্ড নিয়ে সেই বুট টুট পায়ে দিয়ে কিভাবে তারা সিজদা করতো আল্লাহ মাবুদ জানে। তারপরে তো সেখানে তো এই শেষ বৈঠকই নাই, সেখানে আল্লাহ বলেছেন যে সিজদার পরে যেন অন্য গ্রুপ এসে তোমার সাথে দাঁড়ায়। আমি বুঝি না যে অন্য গ্রুপ এসে আল্লাহ রাসূলের সাথে দাঁড়াতে হবে কেন? তাদের তো আর একটা জামাত করে দিলে হয় যে এই তোমরা এই 100 জন আছো, তোমরা ওইখানে আলাদা একটা জামাত করে এখানে একজন ইমাম দাঁড়া করা দিত। যেমন যে আল্লাহ রাসূল তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জামাত পাঠাতো, তারা কি নামাজ পড়তো না? পড়তো, একজন নিজেরা ইমাম ঠিক করে সেখানে পড়তো। তাহলে ওই আয়াতে কেন বললো যে 1 রাকাত পড়ার পরেই সিজদা করেই তোমরা চলে যাবা? তাহলে আর পরের গ্রুপ আসবে, তাহলে পরের গ্রুপকে এইভাবে করা দরকার ছিল। পরের গ্রুপটাকে না দাঁড় করিয়ে ওখানে তো ওইভাবে দিতে পারতো। অথবা যদি একসাথেই করতে চায় তাহলে সিজদার পরে শেষ বৈঠকটা কেন দিল না? শেষ বৈঠক ছাড়াই এখানে, অথচ এখানে তো শাফি মাযহাব বলছে যে শেষ বৈঠকে দুরূদ পড়া ফরজ, তো এই ফরজ কাজটা করলো না। অথবা মালিকি, হানাফি, হামলি মাযহাব অনুযায়ী হচ্ছে শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নত, সেটাও করলো না, নামাজ শেষ করে ফেললো। এবার রাফুল ইয়াদাইন, শাফি মাযহাবে রুকু ও সিজদা যাওয়ার এবং তৃতীয় রাকাতের শুরুতে রাফাইল ইয়াদান করে। মালিকি মাযহাব ও হানাফি মাযহাবে শুধুমাত্র প্রথম তাকবীরে করে। হামলি মাযহাব রুকুতে যাওয়ার সময় এবং সিজদা যাওয়ার আগে করে। খুবই গোজামিল। এক মাযহাবে রুকু ও সিজদা যাওয়ার সময় করে, আরেক মাযহাবে শুধু প্রথমে করে, আরেক মাযহাবে মাঝখানে করে, আরেক মাযহাবে প্রত্যেক স্টেপে রাফুল ইয়াদান, মানে হাত উপরে উঠাইতে হবে। 4 মাযহাব অবশ্য সে আপনার কিছু তো বলার নাই, কারণ আপনারা ওই যে রাতের আধার ইলেকশন করছেন, 4 জনই সমান সংখ্যক ভোট পেয়ে 4 জনে নির্বাচিত হয়েছেন, বাকি 16 জন পরাজিত হয়েছেন মাযহাবের ইমামরা। এই 4 জন যেহেতু নির্বাচিত হয়েছেন, সমসংখ্যক ভোট পেয়েছেন, এবং সেটা যে জালিয়াতি ভোট ছিল এটাও বলা যাবে না, তাহলে আবার আপনারা আমাদের নামে মামলা দিতে পারেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল, 4 জন সমান সংখ্যক ভোট পেয়েছে, 4 জন 4 সিস্টেমের নামাজ, এটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিলাম, কি করার আছে, কারণ না মানলে তো 72 হুরের লোভে আবার আপনারা কতল করে ফেলতে পারেন। সূরা ফাতিহা, হানাফি মাযহাব অনুযায়ী নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, মালিকি, শাফি ও হামলি মাযহাব অনুযায়ী ফরজ। ওয়াজিব তো বললাম একটু আগে। ইমামের পেছনে মুক্তাদির সূরা পড়া, হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পেছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া মাকরু, মানে গুনাহের কাজ, মুক্তাদি পড়তে পারবে না। শাফি মাযহাব অনুযায়ী ফরজ, মানে পড়তে পারবে না মানে কি, পড়তেই হবে, আল্লাহ ডাইরেক্ট অর্ডার। মালিকি ও হামলি মাযহাব অনুযায়ী ইমাম যখন জোরে কিরাত পড়বে শব্দ করে, তখন মুক্তাদির কিরাত পড়া মাকরু, এবং ইমাম যখন আস্তে কিরাত পড়ে তখন মুক্তাদির কিরাত পড়া মুস্তাহাব। কি মাথা নষ্ট করা একটা টার্মস ইউজ করছে, মানে সাধারণ মুসলিম যেন মনে করে যে ওরে বাবা কত বড় শাইখুল হাদিস, কি বিশাল বিশাল টার্ম। একটা নাম হচ্ছে মুস্তাহাব, একটা মাকরু তাহরিমি, আজব একটা টার্ম এরা আবিষ্কার করে ভরকে দেওয়ার মতো টার্মস এক একটা, যে কোনো মানুষ শুনলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। ওরে বাবা কত বড় আলেম, কি বলে এগুলো, মুস্তাহাব, মাকরু, তাহরিমি। কেউ জোরে বলবে, কেউ আস্তে বলবে। আবার একজন বলছে কি, মুক্তাদির পিছনে পড়লে সূরা ফাতিহা পড়লে ইমাম হানাফি মাযহাব অনুযায়ী মাকরু হবে, গুনাহ হবে, পড়াই যাবে না। মানে আল্লাহ রাসূল কি শিখাইলো সাহাবীদের, আর সেই সাহাবীদের কাছ থেকে ওনারা কীভাবে কালেক্ট করে কীভাবে মাযহাব বানাইলো, মতবাদ বানাইলো, আল্লাহ মাহবুদ জানে। যে সাহাবীরা কেউ পাপের কাজ করছে আর কেউ সোহাবের কাজ করছে। আমিন বলা, হানাফি, মালিকি, হামলি মাযহাব অনুযায়ী আমিন আস্তে বলবে, শাফি মাযহাব অনুযায়ী আমিন জোরে বলবে। ইমাম ও মুক্তাদি উভয়ই কীভাবে হলো? 4 জন, অবশ্য 4 জন তো রাতের আধারে ইলেক্টেড সবাই। বিশাল মহাসম্মেলন হয়েছিল, সেই মহাসম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছিল যে 4 জনই সঠিক ইমাম, কিছু বলা যাবে না। বিতির নামাজ, ইমাম আবু হানিফার মতে বিতির নামাজ পড়া ওয়াজিব। ওয়াজিব কি জিনিস বললাম তো, আল্লাহ ডাইরেক্ট অর্ডারও না, রাসূলও করে নাই, কারণ রাসূল করলে সেটার নাম হওয়ার কথা হতো সুন্নত, তাই নয় কি? আর আল্লাহ ডাইরেক্ট অর্ডার মানে কি সেটা কোরআনে থাকতে হবে? নাই। তাহলে বিতির নামাজ পড়া এটা কি টার্মস ইউজ করছে? ওয়াজিব, ফরজের নিচে সুন্নতের উপরে। ও সুন্নত ফেলেনি। মালিকি, শাফি এবং হামলি মাযহাব অনুযায়ী এই বিতির নামাজ পড়া হচ্ছে সুন্নত। গুড। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায়,
হানাফি, শাফি, মালিকি মাযহাব অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নত। আর হাম্বলি মাযহাব অনুযায়ী হচ্ছে ওয়াজিব। ওরে বাবা, ইনি আবার ফরজেরও যায় নাই, সুন্নতও যায় নাই, উপরে উঠায় দিচ্ছে। জুমার নামাজ হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পিছনে সর্বনিম্ন 3 জন হলে জুমার নামাজ পড়া যায়। শাফি ও হাম্বলি মাযহাব অনুযায়ী 40 জন, মালিকি মাযহাব অনুযায়ী 12 জন। এই সংখ্যাটা কোথায় পেল? ওনারা তো হাদিস রিসার্চ করে বানাইছে, বা সালফে সালেহিন, সাহাবি, তাবেইন তাদের আমল থেকে ওনারা বানিয়েছে। তো তারা এক একজনের এক সিস্টেম বলল, দুঃখজনক। নামাজের প্রতিটি আরকানের মাঝে কিছু সময় স্থির থাকা, যেমন রুকুতে গিয়ে রুকু থেকে উঠে 2 সিজদার মাঝখানে জলসাতে হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, মালিকি, শাফি ও হাম্বলি মাযহাব অনুযায়ী ফরজ। হানাফি মাযহাব অনুযায়ী 2 ওয়াক্তের নামাজ একত্রে পড়া নাজায়েজ। মালিকি, শাফি ও হাম্বলি মাযহাব অনুযায়ী জোহর ও আসর এবং মাগরিব ও এশার নামাজ একত্রে পড়া জায়েজ। একজন বলছে নাজায়েজ, গুনাহের কাজ, আরেকজন বলছে জায়েজ, কোনো গুনাহ হবে না, পড়তে পারো। এখন আমাদের তো বলতে হবে দুজনেই সবাই সঠিক। ওই যে তারা সমসংখ্যক ভোট পেয়ে ইলেক্টেড হয়েছে বিশাল মহাসম্মেলনে, যেই সম্মেলন পৃথিবীর কোন দেশে কত সালে কত তারিখে হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মহিলাদের ইমামতি শাফি ও হাম্বলি মাযহাব অনুযায়ী মহিলাদের ইমামতি অনুমোদনযোগ্য, হানাফি মাযহাব অনুযায়ী মাকরু মানে পাপের কাজ, এবং মালেবি মাযহাব অনুযায়ী নাজায়েজ। নাজায়েজ আর মাকরু, ও আচ্ছা, মাকরু হচ্ছে একটু কম কম পাপ হবে, আর নাজায়েজ মানে হচ্ছে ডাইরেক্ট নিষেধ। অথচ আমরা তো জানি যে ডাইরেক্ট নিষেধ হলে তো সেটা তো আল্লাহ বলে দিবে, ডাইরেক্ট নিষেধ কি নিষেধ না। ঈদের নামাজ ফরজে কিফায়া হাম্বলি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, মালিকি ও শাফি মাযহাব অনুযায়ী সুন্নত। একজন বলছে ফরজ, আরেকজন বলছে ওয়াজিব, আর দুজন বলছে সুন্নত। কোন দিকে যাবেন? 4জনই সঠিক। এবার আসি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে। এবার আমরা দেখি সূরা জিনে আল্লাহ কি বলছে। সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর নিশ্চয়ই মসজিদগুলো আল্লাহরই জন্য, কাজেই তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এই আয়াতটা আপনাদের খুব ভালো করে একটু চিন্তা করতে হবে, কারণ আল্লাহ সূরা মুহাম্মদে বলে দিয়েছেন যে তোমরা এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গেছে। চিন্তা ভাবনা করতে হবে আমাদের, এটা আল্লাহর অর্ডার, এটাও একটা ইবাদত, আল্লাহর অর্ডার পালন করা। এবার 20 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলতে বলছেন কি, বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। তাহলে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে মসজিদগুলো কেবলমাত্র আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। তো আল্লাহর মসজিদগুলোতে যাবে কে? ইহুদিরা তার মসজিদগুলোর মধ্যে যাবে না, খ্রিস্টানরাও যাবে না, মুশরিকরাও যাবে না, যাবে তো মুমিন মুসলিমরাই। তো গিয়ে ওরা আল্লাহর সাথে কাকে ডাকবে? আল্লাহর সাথে কি এখন কৃষ্ণকে ডাকবে, রামকে ডাকবে? প্রশ্নই ওঠে না। তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না মানে কি? জাস্ট একটা হুঁশিয়ারি দিয়ে দিল যে তোমরা ডাকো না, ঠিক আছে, কিন্তু এমন প্রজন্ম আসবে যে তোমরা হয়তোবা তারা ডাকতে পারে। এই জন্য আল্লাহ আগেই থেকে, কারণ আল্লাহ কুরআনে রাসূলকে বলেছেন যে এই কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে যাতে তুমি তোমার সামনে যারা আছে তাদেরকে তুমি সতর্ক বাণী দিতে পারো, হুঁশিয়ার করতে পারো। এরপরে যারা আসবে তাদেরকেও তুমি দিতে পারো, মানে এরপরে যারা আসবে তাদের জন্য সতর্কবাণী। এই কুরআন হচ্ছে তোমার আশেপাশে যারা আছে তাদের জন্য সতর্কবাণী, এবং এরপর যারা আসবে তাদের জন্য সতর্কবাণী। তার মানে এরপর যে আমরা আসবো, এই পরবর্তী নেক্সট জেনারেশনগুলো, তাদের জন্য হচ্ছে এই সূরা জিনের 18 নম্বর আয়াত। আল্লাহ তো মহাজ্ঞানী, তিনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সবই জানেন। সেম কাজটাই আমরা করছি। বলা হচ্ছে আত্তাহিয়াতু বলা সুন্নত, মানে আল্লাহ রাসূল বলছেন। কিভাবে বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। এখন আপনি ভাবেন তো, আল্লাহ বলেছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এখন আল্লাহর রাসূল আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে বা বসে মানে শেষ বৈঠকে তিনি আল্লাহর সাথে ইব্রাহিমকে ডাকছেন, মুসা নবী, ঈসা নবীদের কাউকে ডাকতে পারেন তিনি, ডেকে বলতে পারেন যে হে ঈসা আপনার প্রতি সালাম। আল্লাহর সাথে আল্লাহ ছাড়া কাউকে তো ডাকা যাবে না, সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি আরেকজনকে ডেকে বলতেছেন, হ্যাঁ নবী, আমরা বলি না হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ মেম্বার সাহেব, সালাম, ভালো আছেননি? এখানে তো আমরা তাই করছি, সেম টু সেম। হে নবী আপনার প্রতি সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবীও, হে নবী আপনার প্রতি সালাম। এখন আপনি একটু ভাবেন যে আল্লাহ নবী কি ডাইরেক্ট এইভাবে বলতো? তিনি কি শেষ বৈঠকে বসে বলতো যে হে নবী আপনার প্রতি সালাম? তো উনি যে সালামটা দিত কোন নবীরে দিত? কিভাবে সম্ভব এটা? আল্লাহর রাসূল যেই কাজ করছে সেটা অবশ্যই সুন্নত, আমি ধরে নিলাম আপনাদের যুক্তি অনুযায়ী, কিন্তু আল্লাহ রাসূল কিভাবে শেষ বৈঠকে বসে বলতে পারে যে হে নবী আপনার প্রতি সালাম? তিনি কোন নবীকে সালাম দিত? সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। কাউকে ডেকে আপনি সালাম দিবেন কি? ডাকাই যাবে না, সালাম দিবেন তো অনেক পরে। আপনি ডাকতেছেন, সালাম দিতেছেন, শুধু সালাম না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আপনার প্রতি রহমত বর্ষদ। আপনি কি আল্লাহ নাকি? আপনি রহমত দেন, বর্ষ দেন, এটা তো দিবে আল্লাহ। আপনি সালাম দিচ্ছেন, রহমত দিচ্ছেন, বরকত দিচ্ছেন তাকে ডেকে, হে নবী, হে মেম্বার সাহেব, হে চেয়ারম্যান সাহেব, আপনার সালাম, ভালো আছেননি, আপনার উপর রহমত, আপনার উপর বরকত, এই ডাকতেছেন। সূরা জিনের এই 18 নম্বর আয়াত ভায়োলেট করে আল্লাহর সাথে ইব্রাহিমকে ডাকেন, মুসাকে ডাকেন, ঈসাকে ডাকেন, নবী মোহাম্মদকে ডাকেন। আপনারা হাদিস ঘেটে পেয়েছেন, কিন্তু হাদিস ঘেটেও তো আপনাদের পাওয়ার কথা না। কারণ আল্লাহর নবী কীভাবে, সে বসে বসে কীভাবে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু? যুক্তিতেও মেলে না, কোরআন তো বিরোধ সাপোর্ট তো করেই না। কোরআন তো আরও বলেছে যে বলো, 20 নম্বর আয়াতে কি বলছে? বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না, আর কোনো পার্টনারকে সে ডাকে না। এটা আল্লাহর রাসূলকে বলতে বলছেন। অনেক আয়াত আছে যে আল্লাহ রাসূলকে 332 বার বলছেন, অনেকগুলো তো বলেন নাই, এমনি বলছেন। রাজিল হলে তো এমনি তার না বললেও তো সে বলবে। তারপরও যে সমস্ত আয়াতগুলো স্পেশাল দেখবেন, যেগুলোর আগে কুল আছে, বলো বলছে, বুঝতে হবে যে ওগুলোর উপর আল্লাহ বেশি জোর দিয়েছেন, যে বলতে বলছেন যে বলো, হুবহু সেম টু সেম ওইভাবেই আছে। বুঝতে হবে যে এই আয়াতগুলোর মধ্যে আলাদা এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, যে এগুলোর মধ্যে সতর্কবাণী বেশি, যেহেতু এই জন্য আবার এই স্পেশালভাবে কুল শব্দ আল্লাহ নিজেই সংযোজন করে দিয়েছেন। এটার মধ্যে সেই একটা যে বলো, তাহলে আমরা ডাকছি, আত্মাহেতুতে এইভাবে ডাকছি, দুরূদ শরীফ পাঠ করছি, সেখানেও তো বলা হচ্ছে। সেই দুরূদ শরীফ নিয়ে তো এর আগের ভিডিওতে কথা বলেছি, সেজন্য আর এখানে বলতে চাচ্ছি না। নবীর প্রতি আমরা সাল্লো করছি, দুরূদ পাঠাচ্ছি। নবী, আল্লাহ বলেছেন যে 43 নম্বর আয়াতে আপনি দেখবেন যে আল্লাহ বলছে যে আল্লাহ, একটু পড়ে শোনাই আপনাদের সূরা আহজাব। আমি যখন সালাতের ফুল ভিডিওটা করবো, সালাতের অর্থ কি, এখন তো আমরা প্রথম লেভেলে আছি, মানে নামাজ স্টাইলে আছি। আমি এই সিরিজের শুরুতেই বলেছিলাম যে এখন আমরা কাটা দিয়ে কাটা তুলবো, মানে এই নামাজ যে প্রচলিত নামাজ, সেই নামাজের কাঠামো, সেই নামাজ কিভাবে প্রচলিত আছে, এর মধ্যে কী কী শিরক আছে, কুফুর আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা যাব যে অরিজিনাল সালাদটা আসলে কি, সেই দিকে যাব, তখন আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো এই যে শিরক করছে, তারপরে ওই যে বেয়াদবি ধৃষ্টতা নিয়েও তো কথা বলেছি। নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলো কি নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়েছি, আমরা আল্লাহকে কাউসার দিছি, সুতরাং তুমি রবের ইবাদত করো, কুরবানি করো, নিশ্চয়ই তোমার প্রতি যারা বিদ্বেষ করে তারাই হবে নির্বংশ। তো আল্লাহকে বলছি আল্লাহর সামনে দাঁড়িয়ে যে নিশ্চয়ই আমি তোমাকে কাল কাউসার দিয়েছি, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো, কুরবানি করো। আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের জন্য কি করবে? আল্লাহর রবকে, আল্লাহর একজন রব আছে, আল্লাহ সেই রবের উদ্দেশ্যে নামাজ পড়বে আর হচ্ছে কুরবানি করবে। আল্লাহকে এটা বলতেছি আমরা, অথচ নামাজের শুরুতেই হাদিস বেত্তারাই বলতেছে আমরা নামাজ হচ্ছে প্রার্থনা, সবচেয়ে বড় দোয়া। সেই দোয়ায় আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহর ঘরের দিকে মুখ করে আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ শুরু করতে হবে। বলতে হবে আল্লাহ সকল প্রশংসা তোমার, সমগ্র বিশ্বের প্রতিপালক তিনি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। খুব সুন্দর, স্টার্টিংটা খুব সুন্দর। তারপরে এসেই এই বৈঠকে ঢুকেই সব আলঝাল বাধায় দিচ্ছে। ওইখানে বসে বসে নবীকে ডাকতেছি, আবার ওই নামাজের মধ্যে সূরা ফাতিহার পরেই বলতেছি বলো, মানে একটা জিনিসের সামঞ্জস্য থাকবে। এই যে কোরআনে নাই, এইগুলোই হচ্ছে তার প্রমাণ যে কোনো সামঞ্জস্যতা নাই, আগামাথা নাই। একবার আল্লাহর সামনে দাঁড়াতে বলতেছে হাদিস বেত্তারা, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, সানা পড়তে হবে, আল্লাহর প্রশংসা, সূরা ফাতিহা পড়তে হবে। তারপরে এই ইলিকঝিলিক শুরু করে দিছে। আল্লাহকে অর্ডার দিচ্ছি, বলো নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, আমার উদ্দেশ্যে, তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো, কুরবানি করো। সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী ইউসাল্লি, তিনি কি করেন? সল্লু করেন, আলাইকুম তোমাদের উপরে, অমালাইকাতিহি, আর ফেরেশতাগণও করে সল্লু। তার মানে আল্লাহ সল্লু করে, ফেরেশতারাও সল্লি করে। কেন সল্লু করে? লিয়ুখরিজুকুম, যেন তিনি বের করেন তোমাদেরকে, মিনাজ জুলুমাতি, সেই জাহিলিয়াতের অন্ধকার হতে, ইলা নূর, আলোর দিকে। তিনি মুমিনদের প্রতি বড়ই অনুগ্রহশীল। তাই আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের প্রতি সল্লু করেন। এর কারণ কি? কারণ আল্লাহ এই প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে দিয়েছেন। সল্লু করার কারণ হচ্ছে যাতে করে তিনি মুমিনদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসতে পারেন। এজন্য আল্লাহ সল্লু করেন, ফেরেশতারাও সল্লু করেন। কাদের জন্য? কাদের প্রতি? মুমিনদের প্রতি। তার মানে কি আল্লাহ এবং তার ফেরেশতারা কি মুমিনদের প্রতি দুরূদ শরীফ পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুমিন আল্লাহ আলী মুমিন বলে এইভাবে? বলে না। তার মানে আমরা এই সল্লু মানেই জানি না, এবং যত জায়গায় মানে করা হয়েছে সব গোজামিল। ইমাম আবু হানিফার তাফসির ইবনে তাবারি, তাফসির ইবনে মওদুদি, সব তাফসির ইবনে মওদুদির নাম শুনে তো আপনার বোঝা হচ্ছে যে মওদুদি সাহেবে ব্যাখ্যা করছে। তাফসির ইবনে তাবারি মানে কি?
তাফসির ইবনে কাসির মানে কি? তিনি ব্যাখ্যা করছেন। এখন আপনি বলবেন যে না, তারা বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স নিয়ে ব্যাখ্যা করছেন। বিভিন্ন হাদিস থেকে রেফারেন্স নিয়ে ব্যাখ্যা করতে গেলে এই কোরআন তিনি প্রচার করছেন কীভাবে? ব্যাখ্যা করার অর্ডার তো আল্লাহ তাকে দেয়নি। এই বিষয়ে আলোচনা করেছি আগে, জন্য আর ডিটেলসে যাব না। আরবের বেদুইনরা এসছে আল্লাহ রাসূলের কাছে, সূরা আহজাব পড়াইছে, এবার বলছেন আপনি এবার ব্যাখ্যা করেন। তিনি বসে বসে ওগুলার তর্জমা তাফসির করছে। তো আল্লাহ রাসূলের তো তাফসির করতে করতে সারাদিন চলে যাবে। কারণ যেই দেখি 30 লক্ষ হাদিস, 6,500 আয়াতের বিপরীতে যদি 30 লক্ষ হাদিস থাকে, তাও বাছাই করার পর 30 লক্ষ, তার মানে প্রচলিত ছিল ধরেন 3 কোটি। একজন তো যা বাছাই কালেক্ট করছে তার 100 ভাগের 1 ভাগ রাখছে। যেমন 6 লক্ষ হাদিস কালেক্ট করছে ইমাম বুখারী, তিনি রাখছে মাত্র 7,500। আপনি পার্সেন্টেজ করেন কত হয়? তার মানে 7,000 সহিহ হাদিসের বিপরীতে যদি 6 লক্ষ কালেক্টেড থাকে, 5,93,000, তাহলে 30 লক্ষ হাদিসের বিপরীতে আপনি এবার এর 99 দিয়ে যোগ দেন, মানে 30 কোটি হাদিস আল্লাহ রাসূল শুধু বলতেছে, মানে সারা জীবন ওনার তাফসির মাহফিল করেই মনে হয় ওনার দিন চলে গেছে, মানে জীবনটা শেষ। 27টা যুদ্ধ করছে কখন, আর 11টা স্ত্রীর সাথে সময় দিচ্ছে কখন, সাহাবীদের সময় দিচ্ছে কখন, কিভাবে সম্ভব? 56 আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাসূলের প্রতি সল্লু করেন আর ফেরেশতাগণও সল্লু করে। সেম 43 আয়াতে যা বলা হয়েছে আল্লাহর ফেরেশতারা মুমিনদের উপর সল্লু করে, 56 আয়াতে সেম টু সেম আল্লাহ আর তার ফেরেশতারা রাসূলের উপর সল্লু করে, তোমরাও রাসূলের উপর সল্লু করো। তার মানে বোঝা গেছে যে সল্লু একা একা করা যায় না, সল্লু 2 জন লাগে মিনিমাম। এক আল্লাহ কার উপর সল্লু করে? মুমিনদের উপরে। ফেরেশতারা কার উপর সল্লু করে? মুমিনদের উপরে। আল্লাহ কার উপর সল্লু করে? নবীদের উপরে। না, আপনি বলবেন যে নবী তো কার উপর সল্লু করে না, নবীও সল্লু করছে। সূরা তাওবা পড়েন 103 নম্বর আয়াত, কি বলা হচ্ছে? বিহা অসল্লি আলাইকুম, হে নবী তুমি তাদের উপর সল্লু করো। তার মানে নবী সল্লু করছে এই মুমিনদের জন্য, তাদের কাছ থেকে সাদগা নিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে, আর কি বলছে তুমি সল্লু করো। কেন? এখানে আবার আল্লাহ আলাদা একটা ওয়ার্ড ইউজ করছেন, সেটা হচ্ছে যে তুমি যদি সল্লু করো তাহলে এটা হচ্ছে তাদের জন্য সাকানুন, মানে প্রশান্তিকর। মানে তুমি যদি তাদের প্রতি সল্লু করো তাহলে তারা খুব শান্তি পাবে। আবার আল্লাহ আরেকটা জায়গায় বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর স্মরণ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে যে সবচেয়ে বেশি শান্তি দেয়, মানুষের কলবকে প্রশান্ত করে। আবার আল্লাহ বলেছেন যে হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি ইরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে হে প্রশান্ত আত্মা তুমি জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ প্রশান্ত আত্মাকেই রাখছে। এই যে আত্মা যে প্রশান্ত হয়, কিভাবে আত্মা প্রশান্ত হয়? এই এবং আল্লাহ বলছে কি হে আমার বান্দারা, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। এখানে কিন্তু মানুষ বলে না, ইয়া আইয়ুহান নাফসু বলছে, ইয়া আইয়ুহান ইনসান বলে না, ইয়া আইয়ুহান বানি আদম বলে নাই, ইয়া আইয়ুহান আদম বলে নাই, ইয়া আইয়ুহান বাশার বলে নাই, বলছে নাফসুন। এই নাফস আর রুহু এই দুইটা খুব ডিফারেন্ট জিনিস, এটা নিয়ে আলাদা ভিডিও আছে, আপনারা দেখলে সম্ভবত খুব উপকৃত হবেন। তো এই যে নাফসের কলব যে শান্তি পায়, প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। আবার এখানে কি বলছেন আল্লাহ যে হে রাসূল তুমি তাদের জন্য সল্লু করো, তাহলে তারা খুব শান্তি পাবে। তাহলে আমরা দেখলাম যে সল্লু সালাত, যখন কোরআনের সালাতের প্রকৃত অর্থে যাব তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এটা এখানে আলোচনা করার মূল কারণটা হচ্ছে যে এই সল্লু টু ওয়ে কানেকশন। রাসূলের উপরে নবী আল্লাহ এবং তার ফেরেশতারা সল্লু করেছেন, মুমিনদের উপরে আল্লাহ এবং তার ফেরেশতারা সল্লু করেন। কেন করেন সেটার উত্তর আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, যাতে করে তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে, আল্লাহ নূরের দিকে নিয়ে আসা যায়। কারণ এই কুরআন তো হচ্ছে নূর। আবার আল্লাহ বলেছেন আল্লাহ নিজেও নূর। আবার আল্লাহ বলেছেন যে যদি তোমরা মুত্তাকি হতে পারো তাহলে তোমাদেরকে নূর দেওয়া হবে। আমার মুত্তাকির ভিডিও দেখলে আপনি আরও পরিষ্কার বুঝতে পারবেন। তো এই নূর, এটাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে মূল আধ্যাত্মিকতা। আবার আল্লাহ রাসূলকে বলছেন তুমি তাদের জন্য সল্লু করো, তাহলে তারা শান্তি পাবে। কিন্তু এখানে সল্লু করতে বলে আমি ওই আগের ভিডিওতে বলেছি যে আমরা আল্লাহ বলেছেন তোমরা সল্লু করো, অর্থ ধরে নিলাম যে হ্যাঁ আমরা সল্লু করব, কিন্তু আমরা সল্লু করি কি? আমরা তো সল্লু করি না। আমরা উল্টো আল্লাহকে অর্ডার দিই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি নবীর উপর সল্লু করো, উল্টো আল্লাহকে অর্ডার দেয়। এটা হচ্ছে আল্লাহর সাথে রীতিমতো একটা ফাজলামি, ফাত্তামি এবং বেয়াদবি। আল্লাহ আয়াতের প্রথমেই বলেছেন যে আমি এবং আমার ফেরেশতারা নবীর উপর সল্লু করে, তোমরাও সল্লু করো নবীর উপরে। তা আমি সল্লু করি, আমার ফেরেশতারাও করে, তোমরাও সল্লু করো। তা আমরা সল্লু না করে উল্টা আল্লাহকে অর্ডার দিই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি নবীর উপর সল্লু করো। এটা হচ্ছে রীতিমতো মানে ফাত্রামি, বেয়াদবি, ধৃষ্টতা। আল্লাহর অর্ডার পালন না করে উল্টা আমরা আল্লাহরে বলতেছি আল্লাহ তুমি নবীর উপরে সল্লু করো। তো তাহলে আমরা নামাজে
কী শিরক করি? নামাজে আল্লাহ ছাড়া, সূরা জিনের 18 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, কোনো নবী মুহাম্মদকেও ডাকা যাবে না, তাকে সালাম দেওয়া তো দূরের কথা, ডাকাই যাবে না। পুরোপুরি একনিষ্ঠতা, পুরোপুরি 100% কনসেন্ট্রেশন আল্লাহর উপর থাকতে হবে, কাউকে ডাকা যাবে না। নবী, নো মুসা, নো ঈসা, নো মুহাম্মদ, নো পীর ওলিয়া উলিয়া দরবেশ, কাউকে, নো বডি, শুধুমাত্র এক আল্লাহর উপর ফুল 100% কনসেন্ট্রেশন। এই অর্ডার দিয়েছেন আল্লাহ সূরা জিনের 18 নম্বর আয়াতে। এবং 20 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন নবীকে বলতে যে বলো আমি শুধু আল্লাহকেই আমার রবকেই ডাকি, আর কাউকে তার সাথে শরিক করি না। এই হচ্ছে আমরা ডাকাডাকি করি আল্লাহ ছাড়া অন্য কাউকে। মসজিদগুলো আল্লাহর জন্য, আল্লাহর মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেলেন। যেহেতু 20 নম্বরে তাই বলছে যে বলো আমি শুধু আমার রবকে ডাকি, তার সাথে কাউকে শরিক করি না। তার মানে তার সাথে যদি শুধু রবকে ডাকেন, শুধু রবকে ডাকতে হবে। অন্য কাউকে ডেকে যদি বলেন যে ইয়া পীর অলি মাওলা কলব তোমার উপরে সালাম, শেষ আপনি। মানে আপনি যে পীরের কলবের দয়াল বাবা মুর্শিদের কলবে যে ডাক দিয়ে তারা যে সালাম দিলেন, তিনি তো জিন্দা পীর, সে জিন্দা মুর্শিদ কেবলা কাবার যে সালাম দিলেন, আপনি সাথে সাথে মুশরিক হয়ে গেলেন। সে নবী ওলি আউলিয়া রাসুল পীর দরবেশ কাউকে ডাকা যাবে না। আর হচ্ছে নামাজে কাউকে ডাকা যাবে না, কারো ডেকে সালাম দেওয়া যাবে না, দুরূদ পড়া যাবে না, কাউকে না। একমাত্র 100% কনসেন্ট্রেশন থাকবে শুধুমাত্র মহান আল্লাহর প্রতি। নামাজ শেষেও তাই, দাঁড়িয়ে বসে শুয়ে শুধু আল্লাহর স্মরণ করবা। মুসা নবীকে আল্লাহ সেই একই অর্ডার দিয়েছিল, তুমি আমার স্মরণে, সূরা তোহার 20 নম্বর আয়াতে, তুমি 14 নম্বর আয়াতে তুমি আমার স্মরণে এই সল্লু করো, সালাত করো। তো শুধু আল্লাহর স্মরণ থাকতে হবে শুধুমাত্র। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, শুধু আল্লাহকেই ডাকতে হবে। যে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা কি তোমাদের ডাক শোনে? তারা তোমাদের মঙ্গলও করতে পারে না, অমঙ্গলও করতে পারে না। কোনো নবী রাসুল পীর ওলিয়া আউলিয়া দরবেশ কেউ ডাক শোনে না। আর আল্লাহর রাসুলকে আল্লাহ সেই সূরা জিনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি বলে দাও 21 নম্বর আয়াতে যে তুমি বলো। এখানেও দেখেন সেই আগে কুল আছে, বলো শব্দটা আছে। বলো আমি তোমাদের উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারি না, তোমাদের উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতাই আমি রাখি না। অথচ আমরা তো ভাবি যে জিন্দা পীরের ব্যাপক ক্ষমতা, তিনি তো এখনও, তাদের মৃত বলো না, তারা এখনও জীবিত। তো আল্লাহর কাছে তারা জীবিত, আপনার কাছে জীবিত নাকি? সেই জীবিত মানে কি? সেই থিওরিতে গেলে তো আপনি তো মানুষের মৃত্যুই নাই, আপনি শুধু স্টেজ পরিবর্তন করছেন। আপনি পৃথিবীতে আছেন, আপনার নফসটা নিয়ে যাবে ফেরেশতারা, আপনার আমলনামা ভালো হলে আপনার আমলনামা ইল্লিনে রাখবে, নয় সিজ্জিনে রাখবে। আবার হাসরে যখন ইসরাফিল সিংহে ফু দিবে, আবার সেই সব একত্রিত দেহের সাথে একত্রিত করে দিবে। তখন আপনি কি করবেন? ঘুমায় থাকবেন। আমরা যে দিনে রাত্রে ঘুমাই না, সে একই। আল্লাহ কুরআনেই বলেছেন যে তোমরা যে ঘুমাও ওইখানে তখন তোমাদের আত্মাটা নিয়ে যাওয়া হয়। হাসরে সিংহে ফু দেওয়ার পরেও একই অবস্থা। তখন আমরা যাওয়ায় কবরে থাকি আর সেই পানিতে ডুবে মরি আর আমাদের পোড়ায় ফেলুক, আমরা ঘুমের থেকে উঠে বলবো যে কে আমাদের ঘুম থেকে উঠালো? সবাই ঘুমে থাকবো। আল্লাহর কাছে জীবিত বলতে সবাই তো থাকে, সেই আত্মাগুলো সবই আল্লাহর কাছে থাকে, সবগুলোকে আবার সংযোজন করা হবে। কিন্তু আল্লাহ এই ধান্দাবাজিটা সেই আরবের সেই মুশরিকদের মধ্যেও ছিল। তারা এই নবী রাসুল পীর ওলিয়া উলিয়া দরবেশ এদেরকেই ডাকতো। কেন ডাকতো? এদেরকে সুপারিশ মনে করতো, কারি মনে করতো, এবং এদেরকেই মনে করতো যে এরাই হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম। এবং কুরআনে বহু পাতায় পাতায় এই কথাটা আছে যে তাদের তুমি জিজ্ঞেস করো যে সৃষ্টিকর্তাকে, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ, তারপরও কেন তারা শিরক করছে? খেয়াল করেছেন কথাটা? তারা হজ করতো, তারা কুরবানি দিত, অনেক যেই রিচুয়ালগুলো এখন আছে এর ম্যাক্সিমাম রিচুয়ালই তারা করতো। তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা কেন তাদের সেই পীর ওলিয়া উলিয়া দরবেশ বিভিন্ন নবী রাসূল এদেরকে কেন ডাকতো? এদেরকে আল্লাহ মনে করে তারা ডাকতো না। তারা মনে করতো যে এরা হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম। কিন্তু আল্লাহ কুরআনে বারবার আমাদের এটাই বোঝাতে চাইছে যে আপনি কুরআনটা যদি ভালো করে পড়েন আপনি দেখবেন যে আল্লাহ বারবার কুরআনে এই কথাটাই বোঝাতে চাইছে যে তোমরা আমার সাথে ডাইরেক্ট রিলেশনশিপ বিল্ড আপ করো, আকিমুস সালাত করো। আমরা ডাইরেক্ট আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতেছি না, কনফিউশনে থাকি আমরা। এই জন্য আল্লাহ আবার উৎসাহ দিচ্ছে যে বলো, আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, বলো আমি তাদের কাছেই থাকি, ঘাড়ের রগের চেয়েও কাছে থাকি। তারা যখনই ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। আল্লাহ এইভাবে ইন্সপাইরেশন দিছে, উৎসাহ দিছে যে তাদের ডাকতে বলো, আমাকে ডাকতে বলো। আল্লাহকে ছাড়া যাদের ডাকে তারা না তাদের উপকার করতে পারে, না তাদের ক্ষতি করতে পারে। মৃতরা কি কখনো শোনে ডাক? এই কথাও আল্লাহ কুরআনে বহুবার রিপিট করেছেন যে তারা তো মৃত, তার মধ্যে সারা জীবনও তাদের ডাকো, তারা তোমাদের ডাকই শুনবে না, উপকার ক্ষতি করবে তো দূরের কথা। তো আমরা আল্লাহর রাসূলকে ওইভাবে মনে করি।
কিন্তু এই জন্য আল্লাহ সূরা জিনের 21 নম্বর আয়াতে আল্লাহ রাসূলের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে তুমি বলো, এখানে কুল আছে যে নিশ্চয়ই আমি তোমাদের উপকারও করতে পারি না, ক্ষতিও করতে পারে না। উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র আল্লাহই পারে। তো ওইখানকার মুশরিকরা যেভাবে শিরক করত এবং তাদেরকে মাধ্যম মনে করত, নবী রাসূল পীর ওলিয়া আউলিয়া দরবেশ, আমরাও ঠিক তাই, আমরা মাধ্যম মনে করি। আর আল্লাহ বারবার কোরআনে শুধু এইটাই বোঝাতে চাইছে যে তোমরা ডাইরেক্ট আমার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা ডাকি না, কারণ আমরা মনে করি আমরা তো পাপী তাপি, আমাদের ডাকে আল্লাহ শুনবে? যখনই আপনার ভিতরে এই দর্শনটা চলে আসবে, এই ফিলোসফি একবার আপনার মাথায় ঢুকবে, এই আপনি শিরকের চোরাবালিতে আপনি এই চোরাবালির মধ্যে এই পাটা আপনি দিলেন, আপনি ফিনিশ। সারা জীবন আপনার ফিনিশ হয়ে যাবে, সমস্ত ইবাদত ভণ্ডুল হয়ে যাবে। আপনারাই বলছেন কোরআন হচ্ছে মাতলুহি আর হাদিস হচ্ছে গায়রে মাতলুহি। মূল ডিফারেন্স কি? নামাজে ওহি মাতলু পড়া যাবে, কিন্তু গায়রে মাতলু পড়া যাবে না, মানে হাদিস পড়া যাবে না। যেটা আল্লাহ রাসূলের বাণী সেটাকেই তো হাদিস বলছেন, তো সেগুলো নামাজে পড়া যাবে না। পড়তে হবে কি? কোরআন। তো এরকম হাদিসও আছে, যদি আপনাদের হাদিসগুলো সব পরস্পর বিরোধী, যে কোনো মানুষ যদি একটু খোলা মন নিয়ে পড়তে যায়, সহজ সরল যারা মুসলিম তারা আধা পাগল হয়ে যাবে। যেমন এক হাদিসে বলা আছে যে আল্লাহ রাসূল এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। কেন? অন্য এক হাদিসে আছে যে তিনি দেখা যেত যে এক রাকাতে সূরা বাকারা পুরো পড়ে ফেলছেন, আরেক রাকাতে সূরা আল ইমরান পড়ে। তো সূরা বাকারা সূরা আল ইমরান যদি পড়ে ফেলে তো পা ফোলাই স্বাভাবিক, কারণ কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা তার সেই নামাজেই চলে যাবে। আবার আরেক হাদিসে আপনারা বলছেন যে আল্লাহ রাসূল প্রতি রাত্রে 11 জন স্ত্রীর কাছে যেত। তো সে কোনটা করতো রে ভাই? 11 জন স্ত্রীর কাছে যেত, নাকি নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কোরআন পড়তো? সূরা মুজাম্মিলে তো আমরা এই হাদিসের পক্ষেই দেখি, আল্লাহ সূরা মুজাম্মিল আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি দাঁড়ান, উঠুন, কোরআন থেকে পড়ুন। কতটুকু? অর্ধরাত্রি অথবা 3 ভাগের 1 ভাগ। তাহলে তো এটাই প্রমাণ হয় যে আল্লাহ রাসূল রাত্রে দাঁড়িয়ে, আবার বলছে আল্লাহ সূরা মুজাম্মিলে বলে দিচ্ছেন যে দিনে তো আপনার থাকে অনেক কর্মব্যস্ততা। আসলেই তো দিনে তিনি কাজ করতেন। হাদিসের মধ্যে আছে যে তিনি ইহুদিদের বাগানে চাকরি করতেন, খাদিজার ব্যবসা বাণিজ্য দেখতেন। তো তিনি কাজকর্মই করতেন, তিনি আমাদের আলেম ওলামাদের মতো শুধু এই যে আল্লাহর কুরআন হাদিস ইজমা কিয়াস এগুলো শিখিয়ে টাকা ইনকাম করতেন না। বা এক জায়গায় ওয়াজ করতে যেতেন আর 50,000 টাকা বান্ডেল নিয়ে চলে আসতেন। এইরকম করলে তো তার ঘরে তো অল টাইম হাই ফাই লেভেলের খাবার দাবার থাকতো, কিন্তু থাকতো না। তো তার মানে ইনি নিতেন না। তো তাহলে যেই মানুষটা দিনে কর্মে ব্যস্ত থাকতেন, তাহলে সেই মানুষটাকে আল্লাহ সূরা মুজাম্মিলে অর্ডার দিচ্ছেন যে আপনি উঠুন, কোরআন থেকে পড়ুন, যতটুকু সহজ সাধ্য ততটুকু। তাহলে তিনি তার সাহাবীদের নিয়ে পড়তেন, যতটুকু সহজ সাধ্য ততটুকু পড়তেন, অর্ধরাত্রি 3 ভাগের 1 ভাগ। আর আপনারা হাদিসের মধ্যে বলছেন যে তিনি কি করতেন? তিনি 11 জন বিবির কাছে যেতেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেই এক হাদিসে বলছেন যে তিনি সূরা বাকারা পড়তেন, সূরা আল ইমরান পড়তেন, এত দীর্ঘ সূরা পড়তেন যে তার পা ফুলে যেত, তার মানে উনি ওহি মাতলু পড়তেন, মানে কোরআন থেকেই পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলায় ফেলতেন। তো নামাজের তো আসলে তাহলে আমরা দেখি যে 90% হচ্ছে কোরআন থেকে পড়া, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াটা তো খুবই লজিক্যাল। একজন প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতি, একজন সেনাবাহিনীর বিশাল কমান্ডার, তার কোনো আদেশ নিষেধ প্রজ্ঞাপন কিছু থাকলে এটা তো ঘোষণা, যে ঘোষক যে ঘোষণা দেয় সে তো দাঁড়িয়ে পড়বে, কারণ তার ওই ঘোষণার একটা সম্মান আছে। দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, দেশের সেনাবাহিনীর আর্মি চিফ কমান্ড, তিনি যদি একটা কোনো ফরমান জারি করেন, সেটা দাঁড়িয়ে পড়াটাই তো হচ্ছে তার সেই রাষ্ট্রপতির প্রতি বা প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করা। তাহলে আল্লাহর কোরআন তো আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়বেন, এটাই স্বাভাবিক, কারণ সম্মান প্রদর্শন করতে হবে কোরআন। তিনি যখন বসে থাকতেন তখন কথাবার্তা হয়তো বলতেন বন্ধু বান্ধবের সাথে, স্ত্রী সন্তান, পার্সোনাল কথাবার্তা, কিন্তু যখনই আল্লাহর কোরআন তিনি বলতেন ধাপ করে তিনি দাঁড়িয়ে যেতেন, কিয়াম করতেন, আল্লাহর কোরআন থেকে তিনি পড়তেন। তাহলে এটা খুবই সামঞ্জস্যপূর্ণ একটা বিষয় যে তিনি আল্লাহর কোরআন থেকে পড়তেন, দীর্ঘ পড়তেন। কিন্তু আপনারা এই হাদিসগুলো সামঞ্জস্যের মধ্যে আবার এমন হাদিস ঢুকিয়ে দিয়েছেন যে নামাজ পড়লে তো আবার এই হাদিসটার সাথে মেলে না। নামাজের মধ্যে যে আপনারা আত্মাহিয়াতু বলছেন, দুরূদ শরীফ বলছেন, দোয়া মাসিরা বলছেন, এটা তো গায়রে মতলব। একই হাদিসের বইতে বলছেন যে ওই যে সেই কানা দাজ্জালের মতন, একই হাদিসের বইতে 1122 নম্বর হাদিসে আছে যে ও দাজ্জালের বাম চোখ কানা থাকবে, আবার 1168 নম্বর হাদিসে আছে দাজ্জালের ডান চোখ কানা থাকবে। যে দাজ্জালের যে কোন চোখ কানা থাকবে এটা নিয়ে এখন আল্লাহর দাজ্জাল দুজনই কনফিউশনে পড়ে গেছে। যে আল্লাহ রাসূল বলছে, যেটা বলছে সেটা তো হক, তাহলে আল্লাহ রাসূলের কথা সত্য প্রমাণ করতে গেলে এখন তো একবার ডান চোখ কানা করতে হয়, একবার বাম চোখ কানা করতে হয়। আবার আপনারা বলছেন যে না,
নামের বইয়ের আগেই তো লিখে দিয়েছেন যে সহি বুখারি। এখন তো এটা তো বিশুদ্ধ, এটারে যদি আমরা বলি না এর মধ্যে জাল হাদিস আছে, তখন তো আবার আমরা কাফের মুরতাদ খেতাব পাবো। তাহলে দুটোই সঠিক। এটা যে সহি, এটা এখন আমাদের তো প্রমাণ করতে গেলে আমরা বিপদে পড়বো, কিন্তু আল্লাহ রাসূল প্রমাণ, আল্লাহ এবং দাজ্জাল প্রমাণ করবে কীভাবে? তাদের দুজনের তো তাহলে একবার আল্লাহর কি করবে, একবার দাজ্জালের ডান চোখ কানা করে দিবে, আর একবার বাম চোখ কানা করে দেবে। দাজ্জালের মাঝখান থেকে দফা হওয়া অবস্থা, ওর এখন দু চোখ কানা নিয়েই তোর ওর আসতে হবে। যাই হোক, যদিও এই কিয়ামতের আলামত নিয়ে আল্লাহর শুধু আমাদের মনে হাজার লক্ষ প্রশ্ন না, তখনকার যুগের সেই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, পৌত্তলিক, ইভেন মুমিনদেরও অনেক প্রশ্ন ছিল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে তো বিভিন্ন প্রশ্ন করতেন, তো যেগুলো আল্লাহ জানাইতেন সেগুলো উত্তর দিত, আর যেগুলো জানাইতেন না সেগুলো তিনি কীভাবে বলবেন? তিনি তার গায়েব জানতেন না, আন্দাজে। তিনি তো আল্লাহ রাসূল সূরা নজমে বলছেন যে তিনি মন গড়া আন্দাজে কথাবার্তা তিনি বলেন না, এটা আল্লাহ রাসূলের ক্যারেক্টার ছিল। তাহলে তিনি মন গড়া আন্দাজে কোনো পাগলের উন্মাদদের মতো তিনি কথাবার্তা তিনি বলতেন না, আল্লাহ যেটা নাজিল করতেন শুধু সেইটাই তিনি বলতেন। তো এই কিয়ামত সম্পর্কে তাদের যে এত প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল কী দিচ্ছেন? বারবার আপনি কোরআনটা ভালো করে পড়ে দেখেন, অন্তত নিজ মাতৃভাষায় বহু আয়াত আছে, একটা দুইটা না, সে সুপারিশের আয়াতের মতন, যে বহু আয়াত আছে যে হাসরে কোনো সুপারিশ চলবে না। আমলনামা নিয়ে যাবেন, সূরা আরাফের 7, 8, 9 নম্বর আয়াত অনুযায়ী ওজন দিবে আল্লাহ। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতি, যার পাপের পাল্লা ভারী হবে জাহান্নামী। আল্লাহর হিসাব একেবারে সহজ সরল। আর আমলনামার মধ্যে আপনি যে ঢুকাবেন সেই পথ বন্ধ করে দিছে, যে কবরে যাওয়ার পরে ওই কোরআন খানি করবেন, দান সদকা করবেন, বাবার নামে হজ করবেন, মায়ের নামে ওই উমরা করবেন, এত কিছু করে তার কবরে যে হুজুররা যে আপনার কাছ থেকে যে সোয়াবের জন্য টাকা পয়সা নিয়ে আপনার হুজুররা নিজেরাও যে কোরআন খানি করায় তাদের ধর্ম ব্যবসায় ইনকামের জন্য, এই সিস্টেম তো আল্লাহ জানে। এই হুজুরদের ঠেকানোর জন্য কিন্তু আল্লাহ ইল্লিলান সিজিন বানাইছে, আমার যা মনে হয়। কারণ এই হুজুররা আপনার কাছে টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে তো এই যে সব ঢুকাই দিবে, এই জন্য ইল্লিন সিজিন বানায় রাখছে, যে তুমি ঢুকাই দিবা। মোল্লারা, ইহুদিদের আলেমুল্লামারা এই ধান্দাবাজি ব্যবসা করতো। সূরা তওবার 31-34 নম্বর আয়াতে গেলে দেখবেন ধান্দাবাজি ব্যবসা বন্ধ করে দিছে ইলিন আর সিজিন দিয়ে। আল্লাহ কি বলছেন? নেক কাজ করলে তা আপনার আমলনামাটা ইলিনে রাখবে, আর বদ কাজ করলে সিজিনে রাখবে, এক করে লক করে দিবে ফেরেশতারা। আবার সেই হাসরের ময়দানে সেই আমলনামা নিয়ে ফেরেশতারা প্রেজেন্ট করবে, আপনার হাতে ধরাই দিবে সেই আমলনামা। তো ইলিনে সিজিনে নিয়ে লক করে কেন রাখবে? ওই যে হুজুররা যে আপনারা এসে বলবে যে দেন 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আপনার বাবার নামে মায়ের নামে একটা কোরআন খানি কইরা দেই, বা বিশাল দোয়া দুরুদ পইরা দেই, আপনি তো লোভে পইরা টাকা পয়সা দিবেন। হুজুররা তো এইভাবে আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে। কবরে জানি সওয়াব পৌঁছাইতে না পারেন, এই জন্য ইলিন সিজন আপনার আমল নামায় তো লক করে ফেলছে। ওইখানে ফেরেশতারা তার ওখানে লিখবে না, ফেরেশতাদের তো মোটামুটি ছুটি। যা লিখছে সারা জীবন আল্লাহর কাছে নিয়েছে, আল্লাহ যা ইলিনের সিজনে রাইখায়, অবশ্য ওদের আগে থেকে অর্ডার দেয়া, রাইখায় সুন্দর লক করে চলে গেছে। লিখবে কে? ফেরেশতা আবার যায় ওইখানে লিখবে নাকি? এখন আপনি আপনার বাবার নামে কোরআন খতম করছেন, ফেরেশতারা কি আবার যে ইলিনে যায় ওখানে খুইলা ওখানে আবার নতুন করে লিখবে? সম্ভব? আল্লাহ কি বলছে? যে মৃত্যুর আগে যা করে নিতে পারো, মৃত্যুর পরে আর লাভ নাই। আমরা সমস্যা হচ্ছে আমরা তার কোরআন পড়ি না, হুজুররাও তো পড়ে না, পড়লে তো তারা শাইখুল কোরআন হতো। তো শাইখুল হাদিসরা তো হাদিস থেকে বলবে, কোরআন বিরোধী হইলেও তো তাদের কিছু যায় আসে না। তো আপনারাই বলছেন যে কোরআন এটা পড়তেন মাতলুহি, তাহলে গায়রে মাত্র আত্মাহিয়াতুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা কেন ঢুকিয়েছেন ভাই? এটা আবার কোন হাদিস দিয়ে প্রমাণ করবেন? পরস্পর বিরোধী হাদিস হয়ে গেল না? এক হাদিসে বলছেন কোরআন হচ্ছে নামাজে পড়ার জন্য, হাদিস পড়া যাবে না, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আবার আরেক হাদিস ঢুকাইয়া দিয়েছেন, এই হাদিসের বাণী ঢুকাইয়া দিয়েছেন এর মধ্যে, সেই দোয়া মাসুরা, এটা তার কোরআনে নাই, হাদিস থেকেই আনছেন। আত্মাহিয়াত কোরআনে তো নাই, হাদিস থেকেই আনছেন। দুরূদ শরীফ তো কোরআনে নাই, হাদিস থেকেই আনছেন। আল্লাহ তো দুরূদ শরীফ পড়ছে, মানে আপনারা যেই সেন্সে বলেন দুরূদ, সেইটা তো আল্লাহই বলছেন। সালামুন আলা মুহাম্মদ, সালামুন আলা ঈসা, সালামুন আলা ঈসা, যে তার উপর শান্তি, ঈসার উপর শান্তি, মুসার উপর শান্তি, ইব্রাহিমের উপর শান্তি, সবার উপর তো আল্লাহ নিজেই সালাম বলছেন, তাদের উপরে শান্তি। তা আমরা তো তাই বলি। তাই কি জানো বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। ছোটবেলায় পড়তাম তো, নিজেরাও পড়তাম। এর অর্থটা কি আমি একসময় ভাবছি, এক হুজুরের কাছে প্রশ্ন করে রীতিমতো তো এই নাস্তিক হয়ে যাবা, ওই হবা সেই হবা। তো বললাম যে হুজুর, এই যে বলি ইয়া নবী সালাম আলাইকা, ও নবী আপনারে সালাম, ও রাসূল আপনারে সালাম, তা আমরা যদি একজন এলাকার মেম্বারে বা চেয়ারম্যানরা যদি বলি এ চেয়ারম্যান সালাম আলাইকা, এ চেয়ারম্যান সালাম আলাইকা, এ মেম্বার সালাম আলাইকা, এ মেম্বার তোরে সালাম, এই এমপি তোরে সালাম, তো এটা কি তার সম্মান দিলাম না? তাহলে ফাত্রামে বেয়াদবি করলাম। তো ইয়া নবী সালাম আলাইকুম, এটা তো একটা তার একটা পদবি, এটা তো তার ব্যক্তি সে না। তাহলে চেয়ারম্যান বা মেম্বার বা এমপি এটা তো একটা পদবি, সে তো আর ব্যক্তি না।
এখন আমি যদি বলি তার নাম না ধরে যদি তার পদবিটা নিয়ে যদি বলি যে চেয়ারম্যান সালাম আলাইকা, ও না প্রথম ইয়া মানে হে, তার মানে কি বাংলায় হবে এরকম যে এ চেয়ারম্যান সালাম আলাইকা, এ মেম্বার সালাম আলাইকা, এমপি সালাম আলাইকা। এটা বেয়াদবি না? শুধু বেয়াদবি না, চরম মাত্রার বেয়াদবি এবং ফাত্রামি, ধৃষ্টতা। তো হুজুরের এই ধরনের প্রশ্ন করছি, হাই বেশি বুঝিস, এইভাবেই শিখায় আসছে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল শিখে আসছে এইভাবে, তা আল্লাহ রাসূল নিজেও কি এইভাবে পড়তো? এই উত্তর তো দিল না, উল্টা বকাঝাকা শোনা লাগলো। তো আপনারা যে এ নবী সালাম আলাইকা বলতেছেন, এটা তো বেয়াদবি করতেছেন। তো এই গায়রে মাতলু ঢুকাই দিয়েছেন নামাজের মধ্যে, ঢুকায়া আমাদের দিয়েও সেই কুরআন বিরোধী কাজগুলো করাচ্ছেন, নামাজটাকে নষ্ট করে ফেলতেছেন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক।